আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের দ্বিতীয় ক্লাস এল এম পাতেন্টের। তো আমরা প্রথম ক্লাসে কিছু শব্দার্থ আমি আপনাদেরকে খেলার ছলে শেখানোর চেষ্টা করেছি। আমি সবসময় বলি এল এম পাতেন্টে মুখস্থ করাই বিশ্বাসী নয়। তো এল এম পাতেন্টে আপনাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন সিস্টেমে শব্দার্থগুলো আপনাকে শিখিয়ে দিবে। তো আপনি মনের অজান্তেই শিখে যাবেন। তো আমরা ওই শব্দগুলোকে একটু রিপিট করে আসবো। ঠিক আছে? তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমি যখন শব্দ অর্থগুলো জিজ্ঞেস করবো আপনাদেরকে, জাস্ট একবার শুধু আনসার করবেন। দ্বিতীয়বার আপনারা রিপিট করবেন না, হ্যাঁ? যখন বারবার রিপিট করবেন তখন কিন্তু একটা হট্টগোল তৈরি হবে। হ্যাঁ, কারোটা কারো বোঝা যাবে না। স্ত্রাদা মানে কি? রাস্তা, রাস্তা, রাস্তা। বেইকলি, গাড়ি, 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 পেদনি, পথচারী, পথচারী, পারাপার, পথচারী, আনিমালি, প্রাণী, 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 সেন্সো উনিকো, একমুখী, একমুখী রাস্তা, doppio senso, দ্বিমুখী, দ্বিমুখী দ্বিমুখী, রাস্তা, posto, উপস্থিত, অবস্থিত, 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 una parte, একটা অংশ, এক অংশ, অংশ, একটা অংশ, destinata, নির্ধারিত, 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 circolazione, চলাচল চলাচল, করা, চলাচল, movimento, মুভ চলাচল, করা, চলাচল, চলাচল করা, salvisa, ডিভিশন, বিভক্ত করা, বিভক্ত, মাশাল্লাহ মাশাল্লাহ এটাকেই বলে মানে এই জ্ঞানের তীক্ষ্ণতা, ব্রেনের তীক্ষ্ণতা। আলহামদুলিল্লাহ, আপনাদের ব্রেনকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেখ। আমিন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুদ্দিবিজা, বিভক্ত সুদ্দিবিজা, করা, বিভক্ত করা, সস্তা, বুঝি নাই ভাই, সস্তা, পার্কিং পার্কিং করা, করা, পার্কিং, পার্কিং, ফেরমাতা, দাঁড়ানো, নিজের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, ওকে। ফেরমাতা করলে কি আপনি গাড়ি থেকে বের হতে পারবেন না? ভিতরে থাকতে হবে। না, ভিতরে থাকতে হবে, করতে হবে, থাকতে হবে, সরপাসো, অতিক্রম, ওভারটেক করা, ওভারটেক, রিজার্ভাতা, রিজার্ভ, সংরক্ষিত, 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 কনসেন্তে বা কনসেন্টিতো, অনুমোদিত, অনুমতি, অনুমতি আছে, অনুমোদিত, solo, sola, soli, solamente, শুধু, soltanto, শুধু। শুধুমাত্র, শুধু, শুধুমাত্র, শুধু, Può essere, হতে পারে, 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 deve essere, অবশ্যই অবশ্যই, হতে হবে, অবশ্যই হতে পারে। limitata, সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা, aumentare, বাড়ানো, বৃদ্ধি পাওয়া, বাড়ানো, বৃদ্ধি করা, diminuire, কমানো, কমানো, হ্রাস হওয়া, কমানো, হ্রাস হওয়া, কমানো, entrare, প্রবেশ করা, প্রবেশ করা, uscire, বের বের হওয়া, হওয়া, বাইর হওয়া, exact, si prende, বুঝি নাই, ভাইয়া, ন কম্প্রেন্ডারে, যুক্ত হওয়া, যুক্ত, কম্প্রেন্ড, অন্তর্ভুক্ত করা, si prende করবে না? অন্তর্ভুক্ত, ব্র্যান্ডের অর্থ চলাচল, বিদ্যুৎ, প্রেন্দে অর্থ আনা, ওকে ওকে ওকে, আমি যেটা বলি সেটা কম্প্রেন্ডারে যুক্ত হওয়া, ওকে 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 ওকে, সংযুক্ত হওয়া, মাথা ঘুরে করেন কেউ। আমি যেটা বলবো সেটা বলবেন, আমি যেটা বলবো সেটা বলবেন। কম্প্রেন্দে না বেশি প্রেন্দে? কম্প্রেন্ডারে, ওকে, বাস এতটুকু। ওকে, এতটুকু। কম্প্রেন্দে মানে অন্তর্ভুক্ত হওয়া আছে এরকম। যদি নন কম্প্রেন্দে বলে তাহলে নাই, বা অন্তর্ভুক্ত করে না। বুঝতে পেরেছি? জি ভাই, ওকে ওকে, গভীর মনোযোগ। আজকে গত ক্লাসে আমরা বলেছিলাম, একটু রিভিউ করে আসি, হ্যাঁ। গত ক্লাসে আমরা বলেছিলাম যে স্ত্রাদা মানে দাদা, মনে আছে? জি ভাই, আচ্ছা, একটি স্ত্রাদা, এটা সেন্সু উনিকো হতে পারে, আবার দোপ্পিও সেন্সও হতে পারে, ঠিক না? ঠিক, ঠিক, বলো, এক একটি কারেজ্জাতা, সেটা সেন্সু উনিকো হতে পারে, আবার দোপ্পিও সেন্সও হতে পারে, ঠিক না? ঠিক ভাই, ঠিক, একটি কোর্সিয়া কি কখনো দোপ্পিও সেন্সও হতে পারবে? না, না, জি না, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এর পরের থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব।
গভীর মনোযোগ। কোর্সিয়া। আজকে আমাদের প্রথমেই যে টপিক, যে অংশ, সেটা হচ্ছে কোর্সিয়া। কোর্সিয়া মানে কি? কোর্সিয়া মানে হচ্ছে একটা গলি। কোর্সিয়া মানে হচ্ছে একটা গলি। গলি। এই যে একটা গলি, এই কারের যাত্রাটার মধ্যে কয়টা গলি আছে? দুইটা। একটা। দুটি দুটি দুইটা গলি। ওকে, গভীর মনোযোগ। আমরা ইতালিতে যখন গাড়ি চালাবো, আমাদের সেন্সোতে, আমাদের মার্চাতে, আমাদের দিকে সবচেয়ে ডান পাশের যেই কুর্সিয়াটা, যেই গলিটা, সেটাকে বলে কুর্সিয়া দি মার্চা নরমালে। কি বলে? কুরসিয়া কোর্সিয়া দি 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 মার্সা মার্সা নরমালে। নরমালে। আবার এটাকে অর্দিনারিয়াও বলবে। ঠিক আছে? মার্চা নরমালেও বলবে, আবার এটাকে অর্দিনারিয়াও বলবে। বলবে। একই কথা, একই কথা। বুঝতে পেরেছি? জি ভাই। আচ্ছা, তারপরে এর পরের যে কোর্সিয়াটা, আমি এখন যেটাকে তীর দিয়ে সিনিয়ারে করলাম, পরের যে কোর্সিয়াটা, সেটার নাম হবে, যে কোর্সিয়াটা দিয়ে আমরা ওভারটেক করব, সেটার নাম হবে কোর্সিয়া দি সরপাসো। 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 আমি এবার প্রথম ক্লাস থেকে একটু কোশ্চেন করব। এখন ওই সেন্সতে, এখন এখানে দুইটা কুরসিয়া আছে, যদি তিনটা কুরসিয়া থাকতো, চারটা কুরসিয়া থাকতো, পাঁচটা কুরসিয়া থাকতো, বাকি সবগুলো কুরসিয়ার নামই হইতো কুরসিয়া দি। যদি সরপাসো। 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 আমরা বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, আমাদের কিছু রাস্তার নাম আমাদেরকে জানতে হবে। যেমন শহরের ভিতরের রাস্তাগুলোকে বলবে উরবানার রাস্তা। কি বলবে? উরবান উরবানা রাস্তা। আচ্ছা, শহরের ভিতরে দুই ধরনের রাস্তা থাকে, একটা হচ্ছে উরবানা, একটা স্কর্রিমেন্তো বেলুচে। শহরের ভিতরে দেখবেন কারের জাতাগুলো সেপারাতা থাকবে, বড় বড় রাস্তাগুলো, এগুলো হচ্ছে উরবানা, স্কর্রিমেন্তো বেলুচে। আর নর্মালি উরবানার ভিতরে যে রাস্তাগুলো, ঠিক আছে, একসাথে দুই দিকে চলাচল করে, নর্মালি সাধারণত এগুলো হচ্ছে উরবানার রাস্তা। তারপরে উরবানার বাহিরের যে রাস্তাগুলো, সেটা হইতে পারে এক্সট্রা উরবানা সেকন্দারিয়া, তারপরে হইতে পারে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। কয়টা কথা বলছি? দুটি দুইটা। দুইটা। একটা হচ্ছে এক্সট্রা উরবানা সেকন্দারিয়া, আর একটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। প্রিন্সিপাল। প্রিন্সিপালে। আবার আরেকটা রাস্তা আছে, যেটা হচ্ছে আউটোস্ত্রাদা। আমরা যখন কোথাও যাই, ঘুরতে যাই, সবাই পিকনিকে যান, আপনারা দেখেন যে ওই যে টুলের জন্য বাংলাদেশে যেরকম ব্রিজ পার হইলে টুল দিতে হয়, এরকম টুলের জন্য দাঁড়ায়, টিকিট নেয়, তারপরে বের হওয়ার সময় টাকা পাগারে করে। ঠিক আছে? ওইটা হচ্ছে আউটোস্ত্রাদা। একটাও মুখস্থ করার দরকার না, জাস্ট কিছু রাস্তার নাম আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনেন। যারা ভুলে গেছেন গেছেন গা, দরকার নাই। যেটা যাওয়ার এটা যাইবো, যেটা আসার যাইব। এটা আসবো। আসবো। যদি থাকে নসিবে, আপনি আপনি আপনার আপনার নসিবে। আসিবে। বাস, যেটা গেছে গা গেছে গা। ওকে, জি ভাইয়া। জি ভাই। ওকে, এবার আসেন গভীর মনোযোগ। এই যে আমি লাস্টে দুইটা কথা বলেছি, আউটোস্ত্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, এই দুইটা রাস্তাকে আমরা মূলত হাইওয়ে রুট বলে থাকি। তো আমি এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন শুধু একটা জিনিস এটা বলার জন্য বলতেছি। ওই যে আউটোস্ত্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, এই দুইটা রাস্তাতে ঢোকার জন্য, এন্ট্রারে করার জন্য একটা স্পেশাল কুর্সিয়া থাকে। ওই দুইটা রাস্তা থেকে বের হওয়ার জন্য, উশিরে হওয়ার জন্য একটা স্পেশাল কুর্সিয়া থাকে। শুধুমাত্র কোন দুইটা রাস্তা? এক্সট্রা উরবানা প্রিন্সিপালে আর আউটোস্ত্রাদা। অটোস্ট্রাদা। বুঝতে পেরেছি? জি ভাই। যেই কোর্সিয়াটা দিয়া আমরা এন্ট্রারে করব, প্রবেশ করব, গভীর মনোযোগ, যেই কোর্সিয়াটা দিয়ে আমরা এন্ট্রারে করব, সেই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়া দি আচেলেরাসিওনে। যে কোর্সিয়াটা দিয়া আমরা উশিরে হব, বের হব, আমি কিন্তু দেখতেছি কার এখান থেকে কথা হচ্ছে, বের করে দিব কিন্তু ক্লাস থেকে, সেই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়া দি এচেলেরাসিওনে। ওকে, এখন প্রাথমিক অবস্থায় অনেকে, আমি একবার বলছি কোর্সিয়া দি আচেলেরাসিওনে, বুঝে গিয়েছেন। একবার বলছি ডেচেলারেশনে, আপনার মনে থেকে গেছে। আবার অনেকের
উচ্চারণ মুখ দিয়ে আসতেছে না, মুখ দিয়ে আসতেছে না। ঠিক আছে, এখন তাদের জন্য কি মেডিসিন? ওকে, আপনাদের জন্য একটা মেডিসিন আছে। সুমন ভাই, এমডি সুমন, এখন তাদের জন্য কি মেডিসিন যাদের মনে নাই, থাকবে না। ওকে, গভীর মনোযোগ। এখন তো মাত্র আমরা শুরু করেছি, হ্যাঁ। যখন আমরা শুনতে থাকবো, যেমন এই, গ্রামের মধ্যে টিউবওয়েল দেখেছেন? টিউবওয়েল, জি জি ভাই। যখন জি পানি পড়ে যে জায়গাটার মধ্যে পানি পড়ে, এই জায়গাটার নিচে কি একটু একটু করে গর্ত হয়ে যায় না? জি 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 তো আমি যখন প্রত্যেকদিন আপনাদেরকে বলবো বলবো বলবো, একটা সময় এমনিতেই আপনার মনে থাকবে। জাস্ট ইনশাআল্লাহ। কয়েকটা দিন ধৈর্য ধরে আমার সাথে জাস্ট লেগে থাকেন। ঠিক আছে, দেওয়ার মালিক কে? আল্লাহ। 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 গভীর মনোযোগ। এখন accelerazione আপনার মনে থাকতেছে না, ওকে, va bene, non c'è problema। ডিসেলারেশন মনে থাকতেছে না, কোনো দরকার নাই, মনে মনে থাকারও দরকার নেই, মনে থাকারও দরকার নাই। দরকার নাই। আ বি সি ডি পারেন না? জি ভাই। পারি। ওকে, বাস, আর কিছু লাগতো না। আমরা ধরেন ইটালিতে কোনোদিন আসছি না, এখন আমি যদি বলি আসছি না, ইটালি থেকে বের হয়ে গেছি, সত্য না মিথ্যা? মিথ্যা। ইটালি থেকে বের হইতে হইলে আগে আমাকে ইটালিতে ঢুকতে হবে, তারপরে বের হইতে হবে, ঠিক কি না? ঠিক। জি। তাহলে আগে হচ্ছে এন্ট্রারে, পরে উশিরে। শিরে। তাহলে যেহেতু accelerazione আ দিয়ে শুরু হয়েছে, আ যেহেতু আগে আগে ঢুকমু, ডি যেহেতু পরে ডি দিয়ে বাইরে হয়ে যাবো। ওকে, জি ভাই। আ দিয়ে ঢুকছি, ডি দিয়ে বাড়িছে, আপাতত এতটুকুই যথেষ্ট যারা মনে রাখতে না পারে। গুড। এরপরে আপনাদেরকে ওই যে প্রত্যেক দিনই বলবো সেই তো ওই আপনার মনে এমনি খুবই ধুর, এটা প্রতিদিন এটা এমনি মনে থাকুক। ওকে, জি ভাই। জি। বুঝেন তো? আমি কিন্তু লাইফ পুরা লুপ, অতএব লুপ বাড়ি লাইতে লেল লাইন দা বাইত গিয়া লাতা মুরগাদা ভাত খাই, কথা না বুঝলে আমারে সাথে সাথে বলবেন, ঠিক আছে? না ভাই, বুঝছি। আমি আমার বাসা রায়পুরা। ওকে, আমিও লাইফুরার ভাই। গভীর, আর কথা নাই, কথা নাই, কথা নাই। আমি একটু আঞ্চলিকতা ইউজ করি, আমার জন্ম রায়পুরা না, আমি বড় রায়পুরা হই নাই, বাট রায়পুরা যেহেতু আমার বাড়ি, বাপদাদার বাড়ি, আঞ্চলিকতা ইউজ করি, এটা আমার ভালো লাগা, আমার শিখর আমি ধরে রাখতে চাই, এজন্য শুধু। আপনার ঠিক পেজে আছে, রায়পুরার ভিডিও দেখছি। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওকে, তাহলে দেখেন আমরা অলরেডি corsia di marcia normale, corsia di accelerazione, corsia di decelerazione, জেনারেশন। corsia di sorpasso, অলরেডি চারটা কোর্সিয়ার নাম কিন্তু শিখে গিয়েছি। ঠিক আছে, জি ভাই। গভীর মনোযোগ। এই যে দেখেন রাস্তার মধ্যে তীর আঁকা থাকে, এগুলা বলে ফ্রেচ্চা বলে, কি বলে? ফ্রেচ্চা। এ ভাই, ফেসা না, ফেসার কথা কইছি না আমি, ফ্রেচ্চা। ফ্রেচ্ছা। ফ্রেচ্চা। আচ্ছা, এখন রাস্তার মধ্যে এই ফ্রেচ্চা গুলো দেওয়ার মানেটা কি? মানে হচ্ছে, ধরেন যদি এরকম লম্বা সামনের দিকে এরকম ফ্রেচ্চা দেওয়া থাকে, আমি ওই কুরসিয়াটা দিয়া, ওই গলিটা দিয়া শুধুমাত্র সোজা যেতে পারবো। ক্লিয়ার? জি জি। ভাই। সোজা যাওয়াটাকে বলে প্রসিগুইরে দিরিত্ত। কি বলে? প্রসিগুইরে দৃঢ়। দৃপ্ত। দিরিত্ত। আবার সামনে কেউ থাকলে আঙ্গুল দিয়া গাইটাই দিয়া চোখ টোক গুলা করে লেন না কিন্তু আবার। প্রসিগুইরে কি? দৃঢ়। দিরিত্ত। ওকে, এবার ধরেন আমি ডান দিকে যাব, ডান দিকে টার্ন করব, বাম দিকে টার্ন করব। এই যে টার্ন করা, এই টার্ন করাকে বলে স্বলতারে করা। কি করা? বলতারে। করা। স্বলতারে করা। তাইলে যদি আমি ডান দিকে টার্ন করি, মানে তার মানে স্বলতা আ দেস্ত্রা। destra, svolta a। দেস্ত্রা। এবার যদি আমি বাম দিকে টার্ন করি, svolta a সিনিস্ট্রা। দেস্ত্রা। destra, কইছে কাটা destra না sinistra? সিনিস্ট্রা। destra কইন না কিন্তু, আবার destra না কিন্তু, না sinistra না। কি হবে? সিনিস্ট্রা। সিনিস্ট্রা। তাইলে দেখেন তিনটা জিনিস শিখলাম। সোজা গেলে প্রসিগুইরে, দৃঢ়। দৃপ্ত। ডান দিকে গেলে svolta a, দেস্ত্রা। Destra, বাম দিকে গেলে svolta a। সিনিস্ট্রা। destra, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম পএসের অর্থ কি? হতে পারে। পারে। হতে পারে, স্পেশাল ইচ্ছা, আমরা বলি না স্পেশাল, স্পেশাল, স্পেশাল মানে কি? অসাধারণ দেখেন, জিনিস। দেখেন বিশেষ। আমরা আমরা ইংলিশ পারি কিন্তু বাংলা জানি না। স্পেশাল মানে কি?
বিশেষ বিশেষ বিশেষণ। তাইলে কোর্সিয়াটা পয়েসেরেস বিশেষ হইতে পারে, স্পেশাল হইতে পারে। পেরলা ইজ বলতা, টার্ন করার জন্য, ঘোরার জন্য, ইজ বলতারে করার জন্য স্পেশাল কোর্সিয়াও হতে পারে। হইতে পারে। কুইজের আনসার কি হবে? বেরো। Vero. তেরো। বুঝতে পেরেছি? জি জি ভাই। মন থাকবো নি? কুইজ আসলে মন থাকবে? ইনশাআল্লাহ। Inshallah. ওকে, গভীর মনোযোগ। প্রথম ক্লাসে বলেছিলাম একটা হতভাগা কুর্সিয়া আছে, মনে আছে? জি ভাই। ইমার্জেন্সি কুর্সিয়া দি কুর্সিয়া দি ইমার্জেন্সি। emergenza. দেখেন কতগুলা কুর্সি আমরা শিখতেছি। Corsia marcia normale, ordinaria, corsia di sorpasso, corsia di accelerazione, corsia di decelerazione, corsia specializzata per la svolta, può essere anche corsia di Emergenza. জি ভাই। মনোযোগ, গভীর মনোযোগ। আমরা যখন হাইওয়ে রুটে যাই, বড় বড় রাস্তাগুলোতে ঘুরতে গেলে কি করে, নাস্তাটা কোন জায়গা দিয়ে দেয়? একটা আউতুর গিলে গিয়ে দেয় নাকি? Di. নাস্তাটা কোথায় দেয়? একটা আউতুর গিলে গিয়ে দেয় না? জি। আচ্ছা, এই যে আপনি আমাদের যে আউটোস্ট্রাদা অথবা এক্সট্রামুরাল প্রিন্সিপাল রাস্তায় আছেন, এখান থেকে আপনি বের হয়ে যে আউটো গ্রিলে গেলেন, হ্যাঁ, এটাকে বলে আরিয়া দি সার্ভিসিও। আরিয়া দি সার্ভিসিও কি বলে? Servizio. আরিয়া দি সার্ভিসিও। এই যে আমি আমি দেখব কার মাথায় কত বুদ্ধি আছে। আমরা ঢুকার জন্য কোনটা, আ না ডি? বের হওয়ার জন্য কোনটা? ডি। শুধু আপুরা উত্তর দিবে, বাইরা চুপ, মুখে তালা। ওকে, জি ভাই। ওকে বাইরা কিন্তু চুপ, পরে আবার বুঝেন আপুরা উত্তর দিবে। আপুরা বলবে আমরা আউটোস্ট্রাদায় আছি, আউটোস্ট্রাদা থেকে বের হয়ে আরিয়া দি সার্ভিসিওতে ঢুকতেছি। আ না ডি? শুধু আপুরা। Di. এবার আপুরা চুপ। ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, হেসা না মিসা? মিসা 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 ভাই। ভাইয়া মিসা মিসা। প্রশ্নটা একটু আরেকবার করেন তো। ভাই এটা মিসা হবে ওয়েট ওয়েট, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। প্রশ্নটা একটু আরেকবার বলেন। ওকে, সাজিদ হাসান আপনি বলছেন মিসা, তাই না? জি। ওকে, আমার আপনাকে দরকার একজনকে। আমি কিন্তু অনেকজনকে শুনছি মিসা বলছে, কারণ আমি সবাইকে তো জিজ্ঞেস করতে পারবো না। আমার এখানে কয়েকজনের নামে উঠছে। সাজিদ ভাই, আপনি বলেছেন বেরোনা, এটা ফালসো, তাই না? সঠিক ভাই। আচ্ছা, গভীর মনোযোগ। সাজিদ ভাই, আমরা আউটোস্ট্রাদা থেকে বের হচ্ছি, আনাডি ডি ডি। ডি ডি, Di. তাই না? তাইলে আপুরা কি বলছে? ডি বলছে। Di. ডি বলছে। তাইলে তাইলে আপনি মিসা কেন বলছেন? তাই বুঝতে বুঝছে না। পেরেছেন? বুঝতে দশজনে পেরেছেন যেন এখন? যায়। ওকে, সাজিদ ভাই এখানে কথা হচ্ছে। ওকে, গভীর মনোযোগ। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, এবার আপুরা চুপ থাকবে, ভাইয়েরা কোশ্চেন করবে, আনসার দিবে, ভাইয়েরা আনসার দিবেন। আমরা আরিয়া দি সার্ভিসিও চিনছেন নি? কোনটা চিনছেন নি? জি ভাই। আউটোগ্রিল ওকে, যেখানে গিয়া অনেকে মাইনাস করেন, অনেকে মনের সুখে দুই একটা, বুঝেন নাই? তারপরে অনেকে চা কফি খান। আবার রি এন্ট্রারে, এন্ট্রারে মানে কি? প্রবেশ প্রবেশ করা। ওকে, রি এন্ট্রারে মানে কি? পুনরায়। পুনঃপ্রবেশ। প্রবেশ করা। তাহলে আপনি ওই আরিয়া দি সার্ভিসিও থেকে পুনরায় রি এন্ট্রারে করলেন, আনাডি ডি কুর্সিয়া দি অ্যাক্সেলারেশন। আমরা সব সময় একটা জিনিসই মাথায় রাখবো, এন্ট্রারে করার জন্য অ্যাক্সেলারেশন, যেখান থেকে এন্ট্রারে করি। উশিরে হওয়ার জন্য ডিসেলারেশন। ডিটারেশন। আমরা কোথায় ঢুকতেছি, কোথায় বেরোচ্ছি, ওইটা চিন্তা করব না। আমরা চিন্তা করবো আউটোস্ট্রাদা থেকে বের হয়ে গেছি, আবার আউটোস্ট্রাদায় ঢুকতেছি, অথবা এক্সট্রাকুলার প্রিন্সিপাল থেকে বের হয়ে গেছি, ঢুকতেছি। ঠিক আছে? জি ভাই। জি ওকে, আমি কিন্তু 4-5 জনকে মার্ক করে রাখছি, যদি ক্লাসে থাকতে চান তাহলে কিন্তু আওয়াজ করা যাবে না, ঠিক আছে? জি ভাই ওকে,
তারপরে আমরা শহরের ভিতরে এরকম গায়ে হলুদওয়ালা স্ত্রী সেও দেখি, আসেনি? জি ভাই। জি জি এই যখন কোন হলুদ স্ত্রী ওলা কুর্সিয়া দেখবেন, কেসে কেসে স্ত্রী সে স্ত্রী স্ত্রী মানে কি? সাদা দাগওয়ালা সাদা দাগ, সাদা দাগ। ওই দাগগুলোকে, সাদা দাগ না, ওই দাগগুলোকে স্ত্রী কন্টিনিউ দাগ থাকবে রাস্তার পাশে। আচ্ছা, আর বিয়াঙ্ক হইলে, সাদা হইলে বিয়াঙ্ক, আর সাদা হলুদ হইলে জানলো। কালো কালো। জাম। যখন আপনারা কোনো কোর্সিয়া দেখবেন এরকম জাল্লো স্ত্রীসে দ্বারা দেলিমিতাতা করা, দেলিমিতাতা, দেলি বাদ দেন, দে কথাটা বাদ দেন, লিমিতাতা, তাই না? মিমিতাতা। নিয়মিত তো। জি হ্যাঁ। এবার আমি কেন দেলিমিতাতা বললাম এটা আপনাদেরকে বলবো না, বলবো কিনা? জি 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 এখন দেলিমিতাতা শব্দটাও আসবে, যাতে আপনি লিমিতাতা দিয়া দেলিমিতাতাটাকে মনে রাখতে পারেন। লিমিতাতা মানে সীমিত, তাহলে দেলিমিতাতাটাকে মানে সাজানো, আপনি এটাকে সীমিত বললেও আনসার হয়ে যাবে। তাইলে আমরা কিন্তু এক দিলে কয় ফাঁকি মারলাম? দুগ্গা। দুগ্গা মাইরা দিছে। হ্যাঁ, দেলিমিতাতা মানে কি? সজ্জিত। সজ্জিত। সাজানো। সজ্জিত, সাজানো, লিমিট, সীমাবদ্ধ। যদি আপনি কোনো কুরসিয়া এরকম জাল্লো স্ত্রীসে দ্বারা দেলিমিতাতা দেখেন, তাহলে এই কুরসিটা হচ্ছে রিজার্ভাতা। রিজার্ভাতা মানে কি? সংরক্ষিত। সংরক্ষিত। রিজার্ভ, সংরক্ষিত। আচ্ছা, তাইলে এরকম বাস এবং ট্যাক্সি বা বুস বা তাক্সির জন্য এরকম রিজার্ভ কুরসিয়াও আমরা পেতে পারি। পারি। গভীর মনোযোগ। আমরা এখন এখন আমরা যেই কুরসি রাস্তাটা দেখতেছি, দেখেন দুইটা তীর একই দিকে, তার মানে এই রাস্তাটা হচ্ছে একমুখী। দেখেন, আমি এগুলো হচ্ছে আমরা সিগনালে পড়বো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা সিগনালে পড়বো, বাট এখনই হচ্ছে আমি আপনাদেরকে এগুলো পড়াবো না, জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য যতটুকু দরকার অতটুকু আমি আপনাদেরকে বলবো। এই যে ডান পাশের কুরসিয়া, মানে এখানে ডান পাশের কুরসিয়াতে কোনো লিমিটেশন, বাধ্যবাধকতা নাই, কিন্তু বাম পাশের কুরসিয়াতে একটা ছবি দেওয়া আছে, মালবাহী গাড়ির ছবি দেওয়া আছে। আমরা যখন এরকম একটা মালবাহী গাড়ির ছবি দেখব আতেন্তেতে, যদি ওই গাড়িটা কত টন উল্লেখ করা না থাকে, তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে 3.5 টনের উপরের মালবাহী গাড়ি। কত টনের উপরের? 3.5 টনের উপরে। একদিন মাটির ভিতরে হবে ঘর। কত কত হাত? 3.5 হাত। 3.5 হাত। 3.5 হাত। মন আমার কেন বান্ধ দালানে ঘর? যাইতে হবে নাকি? জি ভাই ভাই। যাইতে হবে। অতএব জীবনের প্রত্যেকটি কাজে এই জিনিসটাকে স্মরণ রাখতে রাখতে হবে। হবে। রাখতে হবে। তাইলে এই কথাটা আমি কেন বললাম? ট্রাকগুলা কত টনের উপরে বুঝবেন? 3.5। 3.5 হাত। যখন আপনি দেখবেন কোন ট্রাকের মধ্যে এটা কত টন উল্লেখ করা নাই, তার মানে এটা 3.5 টনের উপরের মালবাহী গাড়ি। ওকে, জি ভাই। জি ওকে, তার মানে এই সিগন্যালটা হচ্ছে একটা নিষেধাজ্ঞার সিগন্যাল, ডিভিয়েত সিগন্যাল। এই বাম পাশের কুরসিয়াতে 3.5 টনের উপরের মালবাহী গাড়িগুলো চলতে পারবে না। দেখেন, আমি কিন্তু এই সিগন্যাল পড়াচ্ছি না, সিগন্যাল পরে পড়াবো পরে, বাট এখন এটা আমি কেন বলতেছি? রাস্তার যে প্রপ্রেতারিও আছে, রাস্তার যে মালিক আছে, দায়িত্বরত যারা আছেন, ইচ্ছা করলে তারা একটা রাস্তার মধ্যে অথবা একটা কোর্সিয়ার মধ্যে কিছু সংখ্যক গাড়ি অথবা কিছু ক্যাটাগরির গাড়িকে নিষিদ্ধ করতে পারে। এই জিনিসটা বোঝার জন্য এগুলো বলেছি। ওকে। তাহলে কুইজের মধ্যে কিভাবে আসতে লেকরসিয়ে, দেখেন, কুরসিয়াটি possono essere বহু বচন, এখানে কুরসিয়া গুলো possono, può essere, যে কথা possono essere, হতে পারে। হতে পারে। তাইলে কুরসিয়া গুলো হতে পারে vietate মানে নিষিদ্ধ। নিষিদ্ধ। নিষেধাজ্ঞা। নিষেধ। ওকে, আবার বলি, vietate মানে কি? নিষেধাজ্ঞা। vietato, vietate, divieto, এগুলা কি? নিষিদ্ধ। নিষিদ্ধ। ওকে, এই শব্দটা একটু লিখে রাখেন, কয়েক হাজার বার পড়বেন। হুম। তালুনীতি বিয়েটা। veicoli, তালুনীতি veicoli, কিছু টাইপের, তিতি মানে টাইপ, veicoli মানে কি? গাড়ি। গাড়ি যানবাহন। তাহলে একটা কুরসিয়া কিছু টাইপের গাড়ি চলাচলের জন্য নিষিদ্ধ হইতে পারে। আনসার তেরো। তেরো। ধেরো। ক্লিয়ার?
জি 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 আচ্ছা, অবশ্যই রাস্তার মধ্যে এরকম 50 লেখা, 80 লেখা, 80 মানে কি? 80 80 তোমাকে আমি কিলোমিটার। ভালোবাসি মিটার 80 স্পিড কিলোমিটার ওকে, ওকে, তারপরে এই যে 110 মানে কি? এই লাল গোল্লার ভিতরে যখন কোনো নাম্বার দেওয়া থাকবে, এটা দিয়ে বুঝাই ওই রাস্তার সর্বোচ্চ সর্বোচ্চ গতি, এটা সর্বোচ্চ সীমানা গতি এইটা কিলোমিটার। গতি এটা। তাহলে দেখেন এখানে তিনটা কুরসি, এই কুরসিয়ার জন্য 50, এই কুরসিয়ার জন্য 80, এটার জন্য 110। তার মানে কি লেন্তে প্রোপ্রেতারিও, ওই রাস্তার যে প্রোপ্রেতারিও মালিক দেল্লা স্ত্রাদা পো ইম্পোর্রে, ইম্পোর্রে মানে আরোপ করে দেওয়া, ইম্পোর্রে মানে কি? আরো আরোপ করতে করে দেওয়া। দেওয়া আরোপ করা আমরা বলি না যেমন ইনপুট করা, ইনপুট করা মানে কি? পাঠানো আনা ইনপুট করা মানে কি? ইনপুট এক্সপোর্টের ব্যবসা পাঠানো করা মানে কি? পাঠানো 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 নেওয়া ইনপুট করা মাল মানে আনানো আনা, আনা। ইনপুট করা মানে কি? আনা অন্য আনা দেশে এক্সপোর্ট মানে পাঠানো। এক্সপোর্ট মানে বাইরে বাইর করে দেওয়া। তাহলে প ইম্পোর্টে আপনার উপর আইনা দিতে পারে, আরোপ করতে পারে, মনে রাখার জন্য। বা ইম্পোর্টে মানে আরোপ করা, মানে আমি একটার সাথে আরেকটা কল্লেগারে কেন করতেছি, যাতে আপনাদের মনে থাকে। ইম্পোর্টে করতে পারে এ সু উনা কুরসিয়া, কয়টার উপরে? একটার উপরে একটার উপরে তার ই উপরে ভেহিকুলি, কারা? গাড়ি গাড়ি বাড়ি গাড়িগুলো সির্কুলাসিওনে মানে কি? চলাচল চলাচল ট্রানজিতিনো, ট্রানজিটারে, চিরকোলারে, একই কথা। তাহলে ট্রানজিতিনো মানে কি? চলাচল করার জন্য চলাচল আমরা বলি না ট্রানজিট করা, ট্রানজিট মানে কি? চলাচল করা চলাচল ওকে, তাহলে ট্রানজিতিনো আদ উনা বেলুচিতা, একটা গতি মাসিমা, যেটা সর্বোচ্চ অব্লিগাতরি। আপনার সর্বোচ্চ উপর এরকম একটা সর্বোচ্চ গতি অব্লিগও করতে পারে, বাধ্য করতে পারে। কি হবে? বেরো 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 ভেরো বের বেরো। এবার আসেন, যেহেতু সর্বোচ্চ আছে, ধরেন আপনার দুইটা ছেলে, একটা বড় আর একটা ছোট, নাকি দুইটা বড় ছোট হইতে পারে না? যদি দুইটা দুইবারে আসে দুনিয়াতে, তাই কি দুটোটা এক সমান না? একটা বড় একটা ছোট। একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট তার মানে যেহেতু মাসিমো আছে, মিনিমো আছে আছে আছে। আছে আছে। আচ্ছা, মিনিমো গুলো আবার এরকম ব্লু থাকবে, কি থাকবে? ব্লু ব্লু ব্লু। হ্যাঁ, তার মানে কি লেন্তে প্রোপ্রেতারিও দেল্লা স্ট্রাদা পো ইম্পোর্রে, ইম্পোর্রে মানে কি? আরোপ আরোপ করা করতে পারে আরোপ করা কে una corsia i veicoli transitino মানে কি? চলাচল 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 Circolare মানে কি? চলা চলাচল চলাচল Circolazione মানে কি? চলাচল চলাচল Marciare করা মানে কি? Marciare করা, চলাচল করা চলাচল করা। হাঁটা Okay. Ad una velocità minima, minima মানে কি? সর্বনিম্ন নিম্ন তো একটা রাস্তাতে যেমনি ভাবে সর্বোচ্চ গতি, একটা কুরসিয়াতে যেমনি ভাবে আপনার উপর সর্বোচ্চ গতিটা ইম্পররে হইতে পারে, ঠিক তেমনি ভাবে একটা কুরসিয়াতে সর্বনিম্ন গতিটাও ইম্পররে হইতে হতে পারে পারে। হইতে পারে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার কুরসিয়া কে জানিয়া ছিল, দাদা না বাবা? দাদা দাদা কুরসিয়া বুঝি দাদা ছিল? নিজে ছিল বাবা 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 কুরসিয়া বুঝি বাবা ছিল? না ভাই বাবা হলো ভাই নির্যাতা কুরসিয়া ছিল নিজে দেখছে, নিজেরে নিজেরে নিজে ভুলে গেছে। কুরসিয়া মানে কে ছিল? নিজে, নিজে, সন্তান। নিজে। কুরসিয়া মানে নিজে। আর মনে মনে কি ভাবতে বলছিলাম? দাদা দাদা কুরসিয়াটারে মনে মনে কি ভাবতে বলছিলাম? ছেলে অবিবাহিত অবিবাহিত মনে মনে ভাবতে বলছিলাম, জুড়ে না, পরে কপালো বাদ, জুড়তো না। ঠিক আছে? তার মানে যেহেতু সন্তান নাই, তার মানে একটা কুরসিয়া, মানে এটা বোঝানোর জন্য গল্প আকারে আপনাদেরকে, এক কুরসিয়া কখনোই দুপিও সেন্সো হইতে পারে না না একটা কুরসিয়া সেম্প্রে 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 একমুখী, এবং একই কুরসিয়ার ভিতরে শুধুমাত্র একটা ফিলা গাড়ি চলাচল করতে পারবে। এখন এক ফিলা মানে কি? ফিলা মানে হচ্ছে একজনের পিছনে একজন, একজনের পিছনে আমরা যে স্কুলে গিয়ে লেফট রাইট লাইন ধরে করতাম, এটাকে বলে একটা ফিলা, সামনাসামনি ফিলা। একটা কুরসিয়ার ভিতরে এক ফিলা গাড়ি চলতে হবে। যদি দুইটা মোটর সাইকেলও হয়ে থাকে, তারপরেও পাশাপাশি, পাশাপাশি মানে আছে আফিয়াঙ্কাতো, পাশাপাশি মানে কি? আমরা বলি না ফিয়াঙ্কো, ফিয়াঙ্কো মানে কি? পাশে পাশা,
পাশাপাশি একটা কুরসিয়াতে পাশাপাশি আফিয়ানকাতো দুয়ে মোটরসাইকেলও চলাচল করা যাবে না না। না শহরের ভিতরেও যাবে না, শহরের বাইরেও যাবে না। যাবে না যাবে না বানাতেও যাবে না, ফরি দেই চেন্ত্রি উরবানিতেও যাবে না। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার ওকে ওকে ওকে, গভীর মনোযোগ। সু উনা ইস্তেসা কুরসিয়া, ইস্তেসা কুরসিয়া মানে একই কুরসিয়া কুরসিয়া একই কুরসিয়াতে possono circolare মানে কি চলাচল করতে পারবে চলাচল করতে পারে affiancati পাশাপাশি 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 due motocicli, দুইটা দুইজন দুইটা মোটরসাইকেল মোটরসাইকেল আনসার কি হবে? পালসার পালসার ওকে, গভীর মনোযোগ। এখন আমরা পড়বো corsia di accelerazione, corsia di decelerazione। মনে আছে একটু পড়ছিলাম যে জি কোনটা দিয়ে ঢুকবো কোনটা ঢোকার দিয়ে বের বেরোবো? হওয়া জি আ দিয়ে ঢুকবো, বি আশারাশিয়ান দিয়া ঢুকবে আদি বের হবে বের হওয়া ওকে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা একটু আগে বলেছিলাম corsia di accelerazione এটা কেন প্রয়োজন? ওই যে autostrada এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এই দুইটা রাস্তাতে এন্ট্রারে করার জন্য, কি করার জন্য? এন্ট্রারে করার জন্য। ভিতরে প্রবেশ এন্ট্রারে করা করার জন্য। ওকে, গভীর মনোযোগ। আবার আমরা যদি, না এটা হয়েছে না সুন্দর, ওই autostrada এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে থেকে বের হওয়ার জন্য যে কোর্সিয়াটা আমরা ইউজ করব, সেই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়া দি Decelerazione. আমাদের সবার হাতে পাঁচটা আঙ্গুল আসেনি? জি ভাই যদিও আমি আঁকতে গিয়ে হাত একটু বাঁকা করে লেছি, বুঝলেন? হ্যাঁ, জি ভাই ওকে, গভীর মনোযোগ। কোর্সিয়া দি accelerazione এটা কেন প্রয়োজন? গভীর মনোযোগ। ওই যে autostrada, ওই যে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এই দুইটা রাস্তাতে correttamente, আমরা বলি না কারেক্ট, কারেক্ট মানে কি? সঠিক সঠিক। ঠিক ওই কারেক্টকেই বলে correttamente। তাহলে correttamente মানে কি হবে? সঠিকভাবে। ঠিকভাবে। ওকে, facilmente, facile মানে কি? সহজভাবে। সহজ। তাহলে facilmente মানে কি? সহজভাবে সহজভাবে এই corsia di accelerazione এটা autostrada এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে correttamente, facilmente, সঠিকভাবে এবং সহজভাবে এন্ট্রারে করার জন্য প্রয়োজন। এন্ট্রারে করা মানে কি? প্রবেশ করা। করা বুঝতে পেরেছি? জি ভাই জি ওকে, ধরেন আমাদের হাতে, ধরেন না, হাতে তো ফার্স্ট আঙ্গুলে আছে, যদি কেউ একটা বেশি দেয় এটা আপনার জন্য বোনাস আছে তো ফার্স্ট, নাকি? জি নাকি আপনারা এইভাবে গুনেন বিসমিল্লাহ 1 2 3 4 এভাবে নাকি? Okay, গভীর মনোযোগ। তাহলে যেহেতু 5 শুরু করলাম 50 থেকে, সমস্যা আছে কোনো? না তাইলে আসেন এখান থেকে 50 থেকে শুরু করি। 50, এরপরের আঙ্গুলের সাথে 20 যোগ করব, কত? 70 70 আরো 20 যোগ করব, 90 আরো 20 যোগ করব, 110 আরো 20 যোগ করব। 130 তাহলে 50 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কততে? 130 মুখস্থ বিদ্যায় এলএম পাতেন্টে বিশ্বাসী নয়। ওকে, প্রথম দুইটা আঙ্গুল হচ্ছে উরবানার জন্য। কার জন্য? উরবানার জন্য। আমি বলেছি উরবানা নরমালে যেটা, সেটা হচ্ছে উরবানার ভিতরে যে রাস্তাগুলো থাকে, আর উরবানা যেটা স্কোররিমেন্তো বেলুচে সেটা হচ্ছে আপনার কারের জাতাগুলো সেপারেট থাকবে, বড় বড় রাস্তাগুলো থাকবে। ওকে, তাহলে উরবানা নরমালেতে সর্বোচ্চ গতি হচ্ছে 50, কত? 50 আর যেটা স্কোররিমেন্তো বেলুচে বা বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে উরবানাতে আমরা 70 কিলোমিটার/আওয়ার গতিতেও গাড়ি চালাতে পারে এর পরের দুইটা হচ্ছে এক্সট্রা উরবানা। পরের দুইটা কি? উরবানা আচ্ছা আমাকে বলেন তো, একটা
স্কুলের প্রিন্সিপালের বেতন বেশি নাকি সহকারী টিচারের বেতন বেশি? প্রিন্সিপালের বেতন বেশি। আচ্ছা, তাইলে প্রথমটা হইছে এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া, এরপরেরটা হইছে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল। মনে থাকবো? জি ভাই। জি তাহলে এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়াতে সর্বোচ্চ গতি কত? 70 90 90। এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে সর্বোচ্চ গতি কত? 110 110। আর ওই যে আউতোস্ত্রাদা, আউতোস্ত্রাদার সর্বোচ্চ গতি হচ্ছে 130। 30 তবে বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আউতোস্ত্রাদাতেও 150 কিলোমিটার/আওয়ার গতিতে গাড়ি চালানো যায়। ওকে, জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, একটা বাইরের কোশ্চেন ছিল, নাহলে ভাই কষ্ট পাবে। উরবানার রাস্তাগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলার অধ্যায় আছে আলাদা। এটার সিগন্যালের কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে বিয়াঙ্কো। কি থাকবে? সাদা বিয়াঙ্কো সাদা। এক্সট্রা উরবানার কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু। কি থাকবে? ব্লু। ব্লু। আউতোস্ত্রাদার ব্যাকগ্রাউন্ডটা থাকবে বেরদে। কি থাকবে? এভাবে আমরা সবুজ বুঝে যাব আমরা কোন রাস্তাতে আছি। ঠিক আছে? জি কিন্তু এগুলা নিয়ে পরবর্তীতে অধ্যায় আছে, কোনো সমস্যা নাই। নাই নাই। তাইলে এখন আমরা আমাদের 5 আঙ্গুল দিয়া কোন রাস্তার সর্বোচ্চ গতি কত বলতে পারবো? কেউ আছেন জিনিসটা বুঝেন নাই? কেউ আছেন বুঝেন নাই? এর কথাটা আবার রিপিট বুঝছে কোন 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 কথাটা রিপিট করবো সেটা আমাকে বলতে হবে। এখন আমি যদি কোন রিপিট করেন তাহলে আমাকে সব পুরাটা তো রিপিট করবো, কেমনে করবো বলেন? কোনটা রিপিট করবো একটু বলেন। উরবানা বুঝি নাই, মানে নরমাল বুঝি নাই, কথাটা বুঝি নাই বা এগুলা শিখার বয়স হয় নাই আপনাদের। আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আমি হুম যতটুকু বলতেছি এগুলো আমার বুঝানোর, আমার আজকের টপিকটা বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলতেছি। কারণ আমি 4.5 বছর যাবত পাতেন্তে পড়াচ্ছি, আমি বুঝি কখন কোনটা আপনাদেরকে পড়াইতে হবে। আপনারা এত উত্তেজিত হয়েন না, ঠিক আছে? বহুত সময় আছে। হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি আপনাদেরকে কেন বলছি এই জিনিসগুলা, কারণ এই জিনিসের মধ্যে রাস্তার গতিটা কত এটা এখনই মুখস্থ করারও দরকার নাই। আমি এটা এখন এখানে এজন্যই বলছি, এখানে একটু কাজে লাগবে এজন্য। বাস, প্রত্যেকটা পরীক্ষা পাশ করার জন্য যা যা দরকার সব আপনাদের জন্য রেডি, খালি ডেলিভারি দিন, খালি ডেলিভারি দিন, ঠিক আছে? অতএব আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য সহকারে একটু আমি যতটুকু বলি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, কারণ আপনি পাশ করলে আপনার দ্বারা আরো 10 জন আসবে, কিনা? আলহামদুলিল্লাহ ভাই, অবশ্যই। এটা বুঝতে হবে। কারণ এই যে এলএম পাতেন্তে আমার ইটালিতে আমার বয়স 6 বছর, আপনাদেরকে 140 জন 50 জন নিয়ে আমি ক্লাসে ঢুকি, আমার বয়স ইতালিতে 6 বছর। এটা কিভাবে হয়েছে? আমি তো কোনো, আমাকে কি আমার পেজ কেউ প্রমোট করছে? যে কোনো ইতালির পরিচিত মানুষ আমাকে পেজ প্রমোট করছে? কেউ না, করে নাই, কেউ করে নাই। ঠিক আছে? তো এটা কেমনে হয়েছে? ওই যে একজন পাশ করছে, উনার ভাই, উনার বন্ধু, এইভাবে আপনারা আসছেন। ঠিক আছে না? হ্যাঁ। তো রাইট রাইট এটা হচ্ছে কি, ওই আমাদের এটা হচ্ছে ইয়ার মতো, ওই যে LMMM কি একটা আছে না, ওই বিজনেসের মতো, ওইটার মতো। ঠিক আছে? আমি যদি ভালো পড়াই, আমি যদি ভালো সার্ভিস দেই, আমি যদি গর্তের ভিতরেও থাকি, আপনারা আমাকে গর্তের ভিতর থেকে বের করে নিয়ে আসবেন, এটাই বাস্তবতা। জি ভাই। ঠিক আছে? অতএব আমি শুধু যা বলি তাই আপনারা সেগুলো করেন। একটা মাস আমি কি বেশি দিন চাইছি? না ভাই। ভাই। জীবনে অনেক সময় নষ্ট করছেন না, করছেন না অনেক সময় নষ্ট? জি ভাই। জি এই জি একটা জি মাস আমি যা বলি শুধু তা, এর বেশি দরকার নেই। ঠিক আছে? জি ভাই। ভাইয়া 70-এর রাস্তাটার নামটা যদি একটু আবার বলতেন কাইন্ডলি। এক্সট্রা উরবানা। উরবানা, উরবানা স্কর্রিমেন্তো বেলুচে, বা স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা উরবানাতে 70 কিলোমিটার, ভাই এটা মুখস্থ করা, এই নামটাও দরকার নাই। এটা এটা নিয়ে প্যারা নিয়ে আপনি মেন জিনিসটাকে হারায়েন না। আমি যেটা বলতেছি শুধু সেটা শুনেন, ঠিক আছে? আমি বলবো আপনাকে কোন জিনিসটা মনে রাখতে হবে। ওই যে 50 70 90 110 এটাই মনে রাখেন, আর কিছু দরকার নেই। ওকে, এখন আসেন, আমরা আমরা একটু আগেই পড়েছি লাল গুল্লা দিয়া বর্ডার করা থাকে, মাসিমো না মিনিমো? মাক্সিমো। মাসিমো ভেলোসিতা। তার মানে আমরা এখন যে কোর্সিয়াটিতে আছি এটা হচ্ছে কোর্সিয়া দি আচেলেরাসিওনে। এখানে সর্বোচ্চ গতি কত দিছে? 40। 40। আচ্ছা, আমরা
এখন খরগোশের মতো চলতেছে, সরি কচ্ছপের মতো চলতেছি, কচ্ছপের মতো চলতেছি, কচ্ছপের মতো চলতেছি, কচ্ছপের মতো চলতেছি। এই ধরেন এটা একটা আউতোস্ত্রাদা। হুম, এখানে সর্বোচ্চ গতি কত? 130। 130। নর্মালি এখানে সর্বোচ্চ গতি হচ্ছে 130। ওকে, জি জি, আমি এতক্ষণ চলতে পারতাম কততে? 40 40 40 দেখে আসছি তো, কত কত দেখে আসছি? 40 40। দেখেন আমি ছোট্ট একটা কথা বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি, কারণ আমি আপনাদের বেসিকটাকে এমন ভাবে তৈরি করব যাতে পরবর্তীতে আপনারা একবারে বুলেটের মতো ছুটতে পারেন। জি ভাই। গভীর মনোযোগ। এতক্ষণ চলতে পারতাম 40-এ, এখন আমাদের সর্বোচ্চ বিলুচিত হচ্ছে 130, 130। এই যে আমি এই কম গতির একটা কোর্সিয়া থেকে একটা বেশি গতির রাস্তাতে মিলিত হইতাছি, তাইলে কি তার সাথে আমার তাল মিলাইতে হবে না? জি 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 ভাই, অবশ্যই। জি ভাই অবশ্যই। এখানে বেলুচে বেলুচে গাড়ি আসতে পারে। এই জন্য আপনি যখন কোর্সিয়া দি accelerazione থেকে ওই autostrada অথবা extraordinaria principalতে এন্ট্রারে করবেন, ওই সংযোগ স্থল ইমিসিওনের মধ্যে এখানে গতিটাকে বাড়ানোর করছিলাম। ইতালিয়ানো কি আ আ আ আ আ আসলে aumentare aumentare কি হবে? aumentare aumentare। তার মানে কোর্সিয়া দি accelerazione aumentare, aumentare। আর এই যে গতি 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 এটাকে বলে বেলুচিতা। কি চিতা? velocità কি চিতা? কি চিতা? velocità বেলুচিতা। এই বেলুচিতাটাকে আউমেন্টারে করার অনুমতি দেয়। বুঝতে পেরেছি? জি 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 ভাই আমি শুধুমাত্র আপনাদেরকে আউমেন্টারে কেন করতে অনুমতি দেয় এই জিনিসটা বোঝানোর জন্যই বক বক করছি এতক্ষণ। জি ভাই। ওকে, গভীর মনোযোগ। আমরা এখন অলরেডি আউতোস্ত্রাদায় আছি। আমরা কি জানি? আউতোস্ত্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালের রাস্তা থেকে correttamente facilmente uscire হওয়া। correttamente মানে কি? সঠিকভাবে সঠিকভাবে facilmente সহজভাবে তখন ভাই uscire হওয়া, বের হওয়া বের হওয়া abbandonare হওয়া, বের হওয়া বের বের হওয়া বা হওয়া ত্যাগ করা। আব্বান্দন এই শব্দটা ইউজ হবে abbandonare। abbandonare মানে কি? ত্যাগ করা ত্যাগ করা। ত্যাগ করার জন্য আমাদের কোর্সে দি ডিসেলারেশনটা প্রয়োজন। ওকে, জি জি ভাই এখানে দেখেন হালকা করে দেখা যাইতেছে কত? 40 আচ্ছা, এতক্ষণ আমরা কততে চলতে পারতাম? 40। 131 130-এ। তাহলে 130-এর থেকে আমি ডিসেলারেশন দিয়ে বের হওয়ার সময় পাইছি 40। 40 40 তাহলে কি করতে হবে? ডিমিনিয়েরে ডিমিনুয়েরে মানে কি? কমানো ডিমিনুয়েরে মানে কি? কমানো গতি হ্রাস করা কমানো। তাহলে গভীর মনোযোগ। আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে corsia di accelerazione হচ্ছে autostrada অথবা extraurbana principalete facilmente correttamente entrare করার জন্য, আর corsia di decelerazione autostrada অথবা extraurbana principale থেকে facilmente correttamente উশির হওয়া উশিরে আরেকটা 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 বলছিলাম, decelerazione, আম্মা না আব্বা, আম্মা না আব্বা, আব্বাস আব্বা নন আপনারা দনের কাবাব খাইছেন না? আব্বাদনরে আপনারা দনের কাবাব খাইছেন না? দনের কাবাব খাইছেন নাকি? তাহলে আব্বার লোকে দনের কাবাব লাগাই দিবেন, তাহলেই তো হয়েছে আব্বান। আব্বান ধরনের মানে কি? ত্যাগ করা বের হওয়া ত্যাগ ত্যাগ করা করা। ত্যাগ করা পারবেন? মনে থাকবে? জি মনে থাকবে আচ্ছা, এই যে কোর্সিয়া দি accelerazione, একটা কোর্সিয়াতে কয় ফিলা গাড়ি চলবে? এক ফিলা এক ফিলাই অতএব এই কোর্সিয়া দি accelerazione ভিতরে সরপাস্তারি করা এবং এই যাবে না কোর্সিয়া দি accelerazione সস্তারে করা যাবে না। যাবে না যাবে না বুঝতে পেরেছি? জি আমরা প্রথম ক্লাসে পিয়াজসোলা দি সস্তা পড়ছিলাম, মনে আছে? জি জি ভাই আচ্ছা, পিয়াজসোলা দি সস্তাটা কারা জেতার ভিতরে না বাহিরে বলেন তো? বাহিরে বাইরে এই কারের থেকে পিয়াজসোলা দি সস্তাতে আসতেছেন অথবা পিয়াজসোলা দি সস্তা থেকে কারের ভিতরে ঢুকতেছেন, কোন কুর্সিয়া আছে? না 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 মনে রাখবেন, কোথায় গেলে কুর্সিয়া লাগে? আরিয়া দি সার্ভিস। আর কোথায় গেলে?
Ariete Ariete Servizio. Servizio. এখন যদি আমাদেরকে বলে পিয়াসোলা দি সস্তাতে ঢুকার জন্য বেরোয়ার জন্য accelerazione ডিসেলারেশন এগুলো লাগে, আনসার কি হবে? falso, Falso. falso, আচ্ছা, কিন্তু যদি আরিয়া দি সার্ভিসের কথা বলে তখন মিলাইবেন, যে কুরসিয়ার কথা কুইজে বলছে আর আপনি যে কুরসিয়া জানেন সেটা মিলছে কিনা। যদি মিল্লা থাকে তাইলে Falso. false, মিল্লা থাকলে ফালসো, Vero. 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 মিল্লা থাকলে বেরো, আর না মিললে Falso. Falso. ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। কুরসিয়া থাকলে বের হবে আর না থাকলে কি পাল্টে হবে? না না, কুরসিয়া থাকলে না। এখন ধরেন আপনি আরিয়া দি সার্ভিসিওতে ঢুকবেন, ঠিক আছে? আপনি আরিয়া দি সার্ভিসিওতে ঢুকবেন, আউতোস্ত্রাদা অথবা এক্সট্রামুলার প্রিন্সিপাল থেকে বের হচ্ছেন, তাহলে কোন কুরসিয়া লাগবে? accelerazione, বের হচ্ছেন, আউতোস্ত্রাদা থেকে বের হচ্ছেন, ডিসেলারেশন। Decelerazione. সবসময় মনে রাখবেন, Decelerazione, ok. শুনেন, সবসময় মনে রাখবেন আরিয়া দি সার্ভিসিওতে ঢুকতেছেন না বেরোতেছেন এটা মাথায় রাখবেন না, আপনি মাথায় রাখবেন আউতোস্ত্রাদা থেকে বেরোচ্ছেন না আউতোস্ত্রাদাতে ঢুকতেছেন। ওকে, Ok. accelerazione, ok, তাইলে আমি আবার বলতেছি, একটু ঘুরায় বলবো। আপনি আরিয়া দি সার্ভিসিওতে ঢুকতেছেন আউতোস্ত্রাদা থেকে, কোন কুরসিয়া? decelerazione, ডিসেলারেশন। ব্রাভি ব্রাভি ব্রাভি। এবার আরিয়া দি সার্ভিসিও থেকে আউতোস্ত্রাদাতে ঢুকতেছেন, রিএন্ট্রারি করতেছেন, accelerazione, অ্যাক্সেলারেশনে। বুঝতে পেরেছেন? এখন আপনাকে এখানে বের হওয়ার মানে আরিয়া দি সার্ভিস থেকে বের হয়ে পুনরায় আপনি আউতোস্ত্রাদাতে প্রবেশ করতেছেন, এখন অ্যাক্সেলারেশনে না বলে ডিসেলারেশনে বলছে, তাহলে কি বের হবে? No. Falso. falso হবে, ক্লিয়ার হয়েছেন এখন? Sì. জি, রাগ করছেন? No. Noi. গভীর মনোযোগ। আমরা এই কন্টিনিউ স্ত্রীশে এবং একবারে বাম পাশে, ডান পাশে কন্টিনিউ এবং বাম পাশে কন্টিনিউ স্ত্রীশে এর মাঝখানের যে অংশটুকু, সেই অংশটুকুকে কি বলে? Carreggiata. কারেজ্জাতা বলে। carreggiata. কারেজ্জাতা। আমরা এখন যেই রাস্তাটা দেখতেছি এই রাস্তাটাতে কয়টা কারেজ্জাতা আছে? একটা কারেজ্জাতা আছে। কয়টা গলি আছে? কুরসিয়া কয়টা আছে? দুইটা কুরসিয়া। দেখেন এই কারেজ্জাতার কন্টিনিউস ত্রিশের বাহিরের যে অংশটুকু, এই অংশটুকুর নাম হচ্ছে বাঙ্কিনা। কি কিনা? Banchina. পার্কের যে বেঞ্চ গুলো আছে, বেঞ্চ গুলোকে কি বলে? Banchina. ওই পি এর জায়গায় খালি বি লাগাই দিবেন, কাহিনী খতম। Banchina. আচ্ছা, এই বাঙ্কিনাটা আপনি শহরের ভিতরে এতটা চোখে পড়ে না, কারণ কি? শহরের ভিতরে এই সাদা ত্রিশের পরে হালকা একটু জায়গা থাকে, আবার অনেক জায়গায় একবারে কাছাকাছি ত্রিশেটাই থাকে, কারণ শহরের ভিতরে মার্চাবিলিটি থাকে। ঠিক আছে, এই জন্য আপনি এই বাঙ্কিনাটা মানে ওইরকম ভাবে পরিলক্ষিত হয় না, ভিজিবল না। বাট আপনি যখন একটু শহরের বাইরে, যেখানে নর্মালি মার্চাবিলিটি গুলো থাকে না, ওই সব রাস্তাগুলোর মধ্যে যখন আপনি যাবেন তখন এটা দেখবেন এই সাদা দাগের বাইরেও জায়গা আছে। হ্যাঁ, ওই যে সাদা কন্টিনিউ দাগের বাইরের যে জায়গাটুকু, এটা হচ্ছে বাঙ্কিনা। এটাতে কোনো গাড়ি চলাচল করা, চিরকলারে করা, কোনো গাড়ি সস্তারে করা, কোনো গাড়ি ফেরমারে করা অনুমতি নাই। Mai. কুইজের মধ্যে আপনাকে বলবে সর্বোচ্চ 5 ঘন্টার জন্য অনুমতি আছে, Falso. falso, সর্বোচ্চ 2 ঘন্টার জন্য অনুমতি আছে, Falso. শুধুমাত্র মোটরসাইকেল অনুমতি আছে। Falso. এটা নর্মালি যেহেতু ওই রাস্তাগুলোতে মার চাপিয়ে দিয়ে অনুপস্থিত, সেজন্য নর্মালি এই জায়গাটা দিয়ে নর্মালি মানুষ চলাচল করে। এটা কোনো ধরনের গাড়ি চলাচল করা, পার্কিং করা, সস্তারে করা, ফেরমারে করার অনুমতি Mai. নাই। আচ্ছা, আমাকে বলেন তো এই যে বাঙ্কিনাটা, এটা কি কারেজ্জাতার ভিতরে না বাহিরে? বাইরে, বাহিরে। গভীর মনোযোগ। রাস্তার ভিতরে না বাহিরে? রাস্তার ভিতরে, রাস্তার ভিতরে। তার মানে বাঙ্কিনাটা হচ্ছে ওই অংশটুকু যেটা রাস্তারই একটা অংশ, পার্তে দেল্লা স্ত্রাদা। ঠিক আছে, মা 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 মানে হচ্ছে কি কিন্তু, মা মানে কি কিন্তু, ফরি দেল্লা কারেজ্জাতার বাহিরে। ফরি মানে কি বাহিরে, দেন্ত্র মানে Vittorio. ক্লিয়ার?
জি ভাইয়া। জি এটাকে বাঙ্কি না বলে, ওকে। হ্যাঁ জি ভাই। ভাই। এবার আমরা পড়বো মারচাপিয়েদি। কি পিয়েদি? মার্চেপিয়েদি। পেডি। মারচাপিয়েদি। গভীর মনোযোগ। আমরা প্রথম ক্লাসেই মারচাপিয়েদি সম্পর্কে আমরা অভিহিত হয়েছি। মারচাপিয়েদি হচ্ছে ওই অংশ যেটাকে আমরা বাংলাদেশে যেটাকে আমরা ফুটপাত বলে চিনি। ফুটপাত বলে। চলাচলের রাস্তা। মারচাপিয়েদিটা শুধুমাত্র মানুষ চলাচলের জন্য নির্ধারিত। ভাই কথা বলা যাবে না। মারচাপিয়েদিটা অনেক খারাপ হয় কথা বলে। শুধুমাত্র মানুষ চলাচলের জন্য নির্ধারিত। মারচাপিয়েদি দিয়ে গাড়ি চলাচল করা, বিচিক্লেতা চলাচল করা, কোনো কিছু চলাচল করার অনুমতি নাই। নাই ননে কনসেন্টিত, অনুমতি নাই। নাই বিয়ে তা তো মানে কি নিষেধাজ্ঞা। নিষেধ নিষেধ। দিবিয়ে তো মানে কি নিষেধ। নিষেধ নিষেধ। মারচাপিয়েদির উপরে গাড়ি সস্তারে করা, ফের মারে যাবে না। করা অনুমতি। নাই। আচ্ছা, আমি আপনাদের কাছে কোশ্চেন করতে চাই, মারচাপিয়েদিটা পার্তে দেল্লা স্ত্রাদা সত্য না মিথ্যা? সত্য। ফালতু ফালতু সত্য ভেরো। সত্য তো ফালসো। ভেরো। সত্য ভাইয়া এটা। সত্য ভেরো। সত্য। এবার যদি বলে মারচাপিয়েদিটা পার্তে দেল্লা কারেজ্জাতা, ফালসো। ফালসো। যদি বলে মারচাপিয়েদিটা ফরি দেল্লা কারেজ্জাতা, ভেরো। ভেরো ভেরো ভেরো। ভেরো। ফরি ফরি দেল্লা কারেজ্জাতা মানে কারেজ্জাতার বাহিরে, ওকে। বাহিরে। জি জি ভাই। আর পার্তে পার্তে দেল্লা কারেজ্জাতা মানে কারেজ্জাতার অংশ। জি জি ওকে। সি। বুঝতে পেরেছি? জি ভাই। আচ্ছা, একটু মনোযোগী হবেন। মারচাপিয়েদিটা দেখেন, এই রাস্তা আর এই রাস্তা একই রকম, তারপরেও মার্চাপিডিটা কি উনো আলত্র মদ, উনো আলত্র মদ মানে আরেকটা মদতে, আরেকটা মডেলে, আরেকটা ভাবে এটাকে দেলিমিতাতা করা হয়। দেলিমিতাতা মানে কি সাজানো সজ্জিত। আলাদা করা বলছিলাম। জি। আচ্ছা, তাহলে মার্চাপিডিটা এটা উনো আলত্র মদতে সাজানো হয়। এটা নরমালি শুধুমাত্র কার চলাচলের জন্য? মানুষ চলাচলের জন্য। মনে রাখবেন, মার্চাপিডির উপরে শুধুমাত্র এক উপায়ে গাড়ি সস্তারে করার অনুমতি আছে। কয়টা? এক এক উপায়। এক উপায়ে। যদি এরকম পার্কিং করার আপোজিত স্ত্রীশে থাকে, আপোজিত স্ত্রীশে মানে বিশেষ দাগ, আপোজিত স্ত্রীশে বিশেষ মানে কি বিশেষ বিশেষ দাগ। 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 যদি পার্কিং করার এরকম আপোজিত স্ত্রীশে থাকে, একমাত্র এই শর্তে মার্চাপিডির উপরে পার্কিং করা যাবে। এখন কুইজের মধ্যে এই শর্ত ছাড়া আপনাকে আরো অন্য শর্ত বলবে। এখন অন্য শর্ত কি বলবে? ফালতু যদি যদি এটা রিআলসাতো না হয়, রিআলসাতো মানে উঁচু না হয়, মানে মার্চা পিদরে যদি উঁচু না হয় তাহলে পার্কিং করা যাবে। আনসার কি হবে? ফালসো। 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 বলবে মোটরসাইকেল পার্কিং করা যাবে। আনসার কি হবে? ফালসো। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে শর্ত হচ্ছে আপোজিত কেসে। ত্রিশে আপোজিত ত্রিশে। স্ত্রীশে ত্রিশে। স্ত্রীশে ভাইজান কিছু না একমাত্র। মনে করলে একটা প্রশ্ন করতাম। জি বলেন। আপসি তো মানে বুঝতেছি না ভাইজান, একটু বলতেন। বিশেষ, একটা বিশেষ শব্দ বিশেষ। ওকে। ওকে, ওকে। তাহলে আপোজিত স্ত্রীশের উপস্থিতিতে আপনি পার্কিং করতে পারবেন, অন্যথায় করা যাবে না। না। ওকে, আমরা আর বেশিক্ষণ যাব না, আজকের ক্লাসটা একটু পরে শেষ করে দিব। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। হ্যাঁ, কুইজ গুলো কিভাবে পরীক্ষায় আসে এই জিনিসগুলো আজকে আমি দেখাবো। কুইজ গুলোকে কিভাবে আনসার করতে হবে, কুইজ গুলোকে কিভাবে পড়তে হবে, এই কুইজ গুলোকে আপনার ভিতরে কিভাবে একবারে মানে গাইতে ফেলবেন, এই জিনিসগুলো আমি দেখাবো। আর আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখো, কুইজ গুলোকে আপনারা ধরবেন কিভাবে। মনে রাখবেন, কুইজ গুলো যদি আপনি ধরতে পারেন, কুইজের অনেক কুইজের উত্তর আনসার শব্দের অর্থ না জানলে আপনি আনসার করতে পারবেন। ওকে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে খালি ধরা শিখাবো। বুঝতে পারছেন? ওকে, যত ধরনের রাস্তার মোড় আছে, সকল ধরনের রাস্তার মোড়কে ইন্টারসেকশনে বলে বা ইনক্রোচো বলে। ওকে, ক্রোচ ইনক্রোচ বললে এইটা বললেই সব থেকে বেটার হয় ভাই। আচ্ছা, এখন শুধু বেটার হইলে তো চলবো না, কারণ আন পরীক্ষার কোশ্চেনটা তো আর আমি করবো না, ওইখানে তো ইন্টারসেকশনেও বলবে, যে এইভাবেও বলবে। জি ভাইয়া। ঠিক আছে?
ভাই এখানে বলতেছে কিন্তু যেটা ভালো হবে সেই বলবে না, আমরা যদি বলে দিই তাহলে হয়। ইন্টারসেসিওনেও বলবে। তাইলে যত ইনক্রোচো আছে, যত ইন্টারসেসিওনে আছে, দুই ভাগ, কয় ভাগ? দুই দুই ভাগ। দুই ভাগ। আচ্ছা, আপনার কি মনে আছে মিনারে ডিম ডিম কয়টা দিত আর রাজুরে কয়টা দিত? মিনারে মিনারে কয়টা দিত? রাজুরে বেশি দিত। মিনারে একটা, রাজুরে দুই। মিনারে ডিম দিত একটা, রাজুরে দিত দুইটা, তাই না? জি হ্যাঁ। এই রাজু ডিম খায়া খায়া একটা রাস্তার ইনক্রোচোর নাম হয়ে গেছে ইনক্রোচো আর রাজু। রাজু। ইনক্রোচো রাজু। ঠিক আছে, কারণ সে ডিম দুইটা খাইছে, তার পুষ্টি বেশি। হ্যাঁ। ঠিক আছে, গভীর মনোযোগ। দুই ধরনের ইন্টারসেসিওনে আছে, একটা হচ্ছে ইনক্রোচো আ রাজো, আর একটা হচ্ছে ইনক্রোচো আ লিবেলি স্ফালসাতি। আগে আমরা ইনক্রোচো আর রাজো কাকে বলে এটা আমরা শিখব। গভীর মনোযোগ, বাংলায় সংখ্যা শিখেন। দুই অথবা তার অধিক রাস্তা। দুই অথবা, মনোযোগ, গভীর মনোযোগ। জি। দুই অথবা তার অধিক রাস্তা যখন একই সমতলে, একই পিয়ানোতে, আমরা বলি না প্রিমো পিয়ানো, সেকন্ডো পিয়ানো, তেরসো পিয়ানো, বলি কিনা? জি ভাই। একই পিয়ানোতে মানে কি একই তালা। জায়গায়, সমতলে। সমান। একই তলায়, একই সমতলে, একই পিয়ানোতে, একই সমতলে যখন দুই অথবা ততোধিক রাস্তা, দুইয়ের অধিক রাস্তা একসাথে মিলিত হয়, সেই ইনক্রোচকেই বলে ইনক্রোচো আ রাজু। রাজু। ইনক্রোচো আর রাজু। এখন আপনারা অনেকেই বলে থাকেন যে চার রাস্তার মোড়, চার রাস্তার মোড়, চার রাস্তার মোড় না, চার রাস্তা আমরা সংজ্ঞায় কি শিখছি? দুই অথবা তার তার দুইয়ের অধিক রাস্তা অধিক। অধিক হলে। অধিক হলে যদি এক সমতলে মিলিত হয়, তাহলে এটাকে ইনক্রোচো আর রাজু বলে। ইনক্রোচো আর রোচো রাজু। আবার। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার? ইনক্রোচো আর রাজু। মিনার বাই রাজু। তাহলে এখানে কয়টা রাস্তা যোগ হয়েছে? তিনটা। 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 ইনক্রোচো আর রাজু। আচ্ছা শুনেন, এখন যদি এটা না থাকে তাহলে কয়টা কইবেন? দুইটা। 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 দুইটা কইবেন? একটা। ইনক্রোচো। একটা। এই এটা না থাকলে তো ইনক্রোচই না, এটা না থাকলে ইনক্রোচ হইছে। না না, রাজু বা তার অধিক। ঠিক আছে, তার মানে এখানে দুইটা রাস্তা হইয়া তিনটার মতো দেখা যেতেছে। হুম। তার মানে দুই অথবা তার অধিক রাস্তা যখন একই জায়গায় মিলিত হবে, একই পিয়ানোতে মিলিত হবে, সেটাকে ইন্টারসেসিওনে আ রাজু। রাজু বলে। রাজু বলবে। আপনাদের যদি আমি বলি শুনে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, একটা স্মার্ট কোশ্চেন করার সময়টা কোনটা জানেন? আমি যখন টপিকটা শেষ করব সেটা হচ্ছে স্মার্ট টাইম কোশ্চেন করার। কারণ আমি যেগুলা বলতেছি আমার বলার মধ্যে আপনার কোশ্চেনের আনসার পেয়েও যেতে পারেন, একটু অপেক্ষা করতে হবে। কারণ আমি এরে যদি বাবা। মাঝখান দিয়ে ব্রেক করে একটা কথা বলি, তাইলে আমি আমার ফ্লোটা হারাবো, এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা হচ্ছে আরেকজন মনোযোগ দিয়ে এটা শুনতেছে, উনি এটা ওইটা ফলো নষ্ট করা। করবে। ঠিক আছে, একটা হবে। স্মার্ট টাইমে আমাকে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের আনসার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভাই এটা কথা জিজ্ঞেস করি, যেহেতু আপনি একটু ফিরেছেন। ইনশাআল্লাহ পরে বলেন ভাই। বলেন 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 বলেন। আপনি যে এই যে ইনক্রোচে যে রাজু, এগুলা যেমন আপনার সোজা রাস্তা থাকতে হইবে, কোনো চারিদিকের থেকে যে গোল যে একটা স্থান আছে ওরকম হইবে না। ইনক্রোচো। ভাইজান আমি আসতাছি ভাই, আমি তো এগুলোতে যাই না এখন। ও সরি সরি, বলেন বলেন। রাতি হচ্ছে না এখনো ভাই। গভীর মনোযোগ, একটা পাতেন তো নিয়ে লাই। গভীর মনোযোগ, কোনো কথা নাই। এই যে একটা ইনক্রোচো আরাজো, তাই না? জি ভাই। আচ্ছা, এটাও একটা ইনক্রোচো আরাজো। হুম। এটার মধ্যে দেখেন ট্রাফিক লাইট আছে, সেমাফোরও আছে, আছে না? জি। আছে। এটার মধ্যে কি আছে? না। 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 তার মানে কি দাঁড়াইলো? আমরা একটা ইনক্রোচো আর রাজুতে সেমাফোরো বা ট্রাফিক লাইট, সেমাফোরো মানে কি? ট্রাফিক লাইট। Traffic light। লাইট। পাইতেও পারি, নাও পাইতে না পারি। পেতে পারি। একটা ইনক্রোচো আর রাজো পারাপার হওয়ার সময়, যেহেতু আমাদেরকে ডিরেক্টমেন্টে সরাসরি ইনক্রোচারে করা লাগতেছে, তাই না, গাড়ির সাথে, আমাদেরকে অনেক বেশি আতেনসিওনে হইতে হবে। আতেনসিওনে মানে সাবধান, সাবধান। সাবধান। অনেক প্রুডেন্সার সহিত ইনক্রোচারে করতে হবে। প্রুডেন্সা মানে সাবধানতা, ওকে? ওকে। আতেনসিওনে জি। প্রুডেন্সা মানে কি সাবধানতার সহিত আপনাকে পারাপার
হতে হবে হইতে হবে। এখন আমরা সেটা সেমাফোরও পাইতেও পারি, নাও নাও পাইতে পেতে পারি। পারি। নাও পাইতে পারি। এখন দেখেন আমাদের রাস্তার উপর দিয়ে রেল লাইন গেছে, এরকম রাস্তা আছে না? জি জি ভাই জি এখন রেল লাইন গেছে, এটাকে কি ইনক্রোচো আর আজও বলবে না? না না জি না। এটার নাম হচ্ছে পাশ্চাত্য লিবেল, এটা আমরা পরে পড়বো। এটা কি ইনক্রোচো আর আজও বলে না, এতটুকুই আপাতত মনে রাখি, ওকে? জি ভাইয়া। আচ্ছা, যদি রেল লাইনের কথা বলে, রেল লাইনকে বলবে পাশ্চাত্য লিবেল্লো। পাশ্চাত্য আচ্ছা লিবেল্লো রেল লাইন এই রাস্তার সাথে ইনক্রোচারে করলে সেটা ইনক্রোচো আর আজও হয় না না না। হুম। এবার আসেন ইন্টারসেসিওনে লিবেল্লি স্ফালসাতি। আচ্ছা একটা বলছিলাম মিনার বাইরে আজও, আর একটা হচ্ছে ইন্টারেস্ট স্ফালসাতি। Intersezione a livello ওকে ওকে, যুক্ত করার দরকার নেই, কারণ আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে না কয় প্রকার। আপনি খালি ইসফালসাতি বললে এরপরে বুঝে ফেলবেন, ও এটা হচ্ছে ওইটা। রাজু বললে বুঝবেন যে ডিম দুইটা খাইছিল, ঠিক আছে? জি ভাই ওকে, গভীর মনোযোগ। ইসফালসাতি এটা এমন একটা ইনফ্রাস্ট্রাকচার, এমন একটা স্ট্রাকচার, এমন একটা অবকাঠামো যেটা গাড়ি নিচে দিয়ে যাইতেছে আবার উপর দিয়ে যাইতেছে। যেমন এই যে নিচে দিয়ে যাচ্ছে আন্ডারপাস, উপর দিয়ে যাচ্ছে যেটাকে সুব্রা পাস বলে, উবার পাস। এবং নিচের থেকে, নিচের রাস্তা থেকে উপরে যাচ্ছে বা উপরের থেকে নিচে যে আসে, এখান থেকে জাম্পিং করবে। জি না না তো অবশ্যই এখানেও একটা রাস্তা আছে, সেটাকে বলে রামপা। কি বলে? রাম রামপা। রামপা। তাহলে ইন্টারসেসিওনে লিবেল্লিস ফালসাতি এটা হচ্ছে এমন একটা ইনফ্রাস্ট্রাকচার, এমন একটা স্ট্রাকচার, এমন একটা অবকাঠামো, সেটা সুব্রা পাঁচশ, সত্য সুপার পাঁচশ পাস এবং রামপা রামপা। রামপা আস্তে আস্তে, সুব্রা 500, সত্য 500 এবং রামপা, রামপা। এই তিনটা জিনিসের সম্মেলনকে, সম্মিলিত যে অংশটা, যে ইনক্রোচর, এটাকেই লিবিলিস ফালসাতি বলে। ক্লিয়ার? জি তাহলে আমরা রাজও কি একই সমতলে, আর লিবিলিস ফালসাতি দিবেরসি আলতেৎসা। দিবেরসি মানে কি ব্যতিক্রম, একই না। আলতেৎসা মানে কি? আলতেৎসা মানে উঁচু উঁচু। তাহলে ইন্টারসেকশনে লিবেরলি ফালসাতিটা দিবেরসি আলতেৎসাতে সিতুয়াতা, অবস্থিত। সিতুয়াতা মানে কি? অবস্থিত অবস্থিত। পোস্ত মানে কি? পোস্ত, অবস্থিত অবস্থিত বুঝতে পেরেছি? জি তাইলে ইনক্রোচো আর রাজো, ইনক্রোচো আর লিবেরলিস ফালসাতি দুইটা পার্থক্য বুঝতে পারছি? জি আচ্ছা, এবার একটু মনোযোগী হবেন, গভীর মনোযোগ। এখন ধরেন এটা একটা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল, ধরেন, ধরছেন নি? ধরলাম। জি ছোড়ে না জানো। না ভাই, এক্সট্রা উরবানা প্রিন্সিপালের সর্বোচ্চ গতি কত? 40। 90 130 130 130 110 130 হবে 110 110 90 গভীর 90 মনোযোগ, গভীর আর কথা না, আর কথা না, আর কথা না। এবার শুনেন, আপনাদেরটা আমি শুনছি, এবার আমারটা শুনেন। জি প্রথম দুইটা উরবানার 50 70, পরের দুইটা এক্সট্রা উরবানা, 90 সেকেন্দারিয়া, 110 70 90 প্রিন্সিপাল। তাহলে 90 110। প্রিন্সিপাল, আমারটা শুনেন 90 ভাই। 110 জি ভাই আপনার সাথে সাথে সবাই কথা বলে তাহলে কি তার শুনলো? মানে আমারটা যখন শুনতে, আপনার কথা আমরা শুনি নাই, শুনিনি, আপনারা বলছেন। জি শুনছেন জি কেন কষ্ট দেন আমাকে? আমার একটা কথা বারবার বললে কষ্ট হয় না? এনার্জি লস হয় না? আপনি খাওয়াইছেন কোনোদিন আমার একবেলা? খাও ভাই ইনশাল্লাহ হ্যাঁ, একবেলা খাওয়ার না, অথচ এক কথা 5 বার করে কোয়া। খাও ভাই ইনশাল্লাহ একদিন ওকে খাওয়া ওকে, মুইটা মানে আমার, পাখি খাতা আচ্ছা যেদিন খাওয়া শুনেন, ওইদিন। এখন আমার, আমার একলা কষ্টের মধ্যে যদি সীমাবদ্ধ হইতো তাহলে ঠিক ছিল। এখন সবার শুনতে প্রবলেম হয়, আপনাদের কাউকে কষ্ট দিয়া, কাউকে দুঃখ দিলে আল্লাহ মাফ করবো? জি না না ভাই ভাইয়া। অতএব আপনার নিজের জন্য আরেকজনকে ডিস্টার্ব করেন, পার ফাভর, ঠিক আছে? ওকে ভাই সরি ভাইয়া। আমি আমি যখন বলবো সবাই চুপ করে শুনবে, কারণ আপনি যদি ইমাম সাহেবের আগে রুকুতে যান, সিজদাতে যান, এই নামাজ কবুল হবে না। হবে না, গুনাহ হবে হবে। না হবে না ওকে, তাহলে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে হচ্ছে, আমি বলছিলাম প্রিন্সিপালের বেতন বেশি, সেকেন্ডারিয়াতে 90, প্রিন্সিপালে 110, আউতুস্ত্রাদা হচ্ছে 130। তাইলে এখানে 110 ধরেন, এখানে অন্য কোনো নিষেধাজ্ঞা নাই, অন্য কোনো লিমিটেশন নাই। আপনি চাইলে 110 কিলোমিটার গতিতে চলতে পারতেন না? জি
পারবেন। এখন কুইজের মধ্যে আপনাকে বলবে যে ইনক্রোচ সরি ইনক্রোচো আ লিবেল্লিস ফালসাতিতে এখানকার যে মাসিমো বেলুচিতা আছে, সেই বেলুচিতাটা এখানে আপনি নন ভালগন, আমরা ইতালিয়ান আমাদের পাতেন্টের মধ্যে ভালগনো, ভালে, বিজে, বিজেন্তি, ভালিদো কতগুলা বলছি, আবার বলতেছি শুনেন, বিজে, বিজেন্তি, ভালগনো, ভালিদো, মানে এগুলো অর্থ হচ্ছে ভ্যালিড, প্রযোজ্য। ঠিক আছে, আমি আবার বলি শুনেন, বিজে, বিজেন্তি, ভালো, ভালগো সরি ভালে, ভালগনো, ভালিদো, এগুলা কি প্রযোজ্য, ভ্যালিড। তাইলে কুইজের মধ্যে বলবে নন বালগুনো, মানে এখানে আপনি 110 মানে সর্বোচ্চ গতিটা নন বালগুনো অ্যাপ্লাই করা যাবে না, প্রযোজ্য নয়। আনসার ফালসো। একটা কুইজে আছে, আমি দেখবো কেটা কেটা ভুল করে। খবর আছে, মনে থাকবে। জি আচ্ছা, কুইজের মধ্যে বলবে এই ইনক্রোচো লিবিলিস ফালসের সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আনসার কি হবে? ফালসো। বুঝতে পেরেছি সবাই? জি। আচ্ছা, তাইলে এই হচ্ছে আমাদের আজকের থিওরি আলোচনা, যে আমরা আজকে করেছি কোনটা কোনটা, মানে এটা বলতে কোনটা কত, যে নন বালগন, এটা হচ্ছে আমরা এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে যে ইনক্রোচো লিবিলিস ফালসাতি কারণ দিবেরসি আলতেৎসা, আমাদের তো সরাসরি দিরিত্তামেন্তে সরাসরি ইনক্রোচারে হচ্ছে না, ইনক্রোচারে মানে ক্রস করা। তাহলে যেহেতু সরাসরি ইনক্রোচারে হচ্ছে না, এখানে যদি অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকে, কেন নন বালগন, কেন প্রযোজ্য হবে না, এজন্য ফালসো হবে। বালগো মানে কি বলছিলেন জানি? বেলিড, বেলিড, ভালগনো, বা ভা, বেলিড প্রযোজ্য, ভালে, ভালিদো, ভিজেন্তি, ভিজে, মানে প্রযোজ্য বা বালগো। বেলিড, সবগুলোর একটা অ্যান্সার। একটাই অর্থ সবগুলো। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা আজকে থিওরি, আমরা আরো একটা ক্লাস করব প্রথম অধ্যায় নিয়ে, মোট 3টা ক্লাসের মধ্যে প্রথম অধ্যায় শেষ করব, আস্তে আস্তে পড়বো। বেসিক বেসিক আগে বেসিক শিখি, পাতেন্তে পড়তে পারবো ইনশাল্লাহ। বেসিক না শিখি, আমরা 2টা ক্লাসে অনেকগুলো শব্দ তো শিখছি না, জি ভাইয়া। জি ভাইয়া। আরো শিখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আস্তে ভাইয়া আস্তে আমার হবে। একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই বলবেন। ভাইয়া ওই যে যতগুলো সিগন্যাল আছে কথাটা বলছেন, তখন আমার এখানে আপনার কথাটা আসে নাই, মিউট হয়ে গেছিল। যদি ওই কথাটা একটু বলতেন, সবগুলা সিগন্যালকে কি বলে, ওইটা আসলে বুঝি নাই। সবগুলো সিগন্যালকে বলতে আমি কখন বলছিলাম? যে কিছুক্ষণ আগে যে রাজু আর হলো এই যে রাজু ভাইয়ের ইনক্রোচর যে কথা উদাহরণ, বলছি, ইনক্রোচর কথা সম্ভবত বলছি, যে করছো যতগুলো ইনক্রোচো আছে 2 প্রকার, একটা হচ্ছে রাজো আর একটা হচ্ছে লিবিলিস ফালসাতি। রাজো কোনগুলা, যেগুলো একই সমতলে মিলিত হয়েছে, আর জি লিবিলিস জি জি ফালসাতি কোনগুলা, দিবেরসি আলতেৎসা, এই যে জি জি এটা হচ্ছে ওকে আপনার। ওকে ভাইয়া বুঝতে পারছি। ওকে ভাইয়া বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। ওকে, আর তার জি, আমরা আমাদের অ্যাপটাকে ওপেন করলে এরকম একটা পাজিনা চলে আসে, তাই না? জি ভাইয়া। জি ওকে, আপনারা যারা নতুন আছেন, আপনাদের কাজ কি আমি শুধু ততটুকু আপনাদেরকে দিব, তারপর আমি একবার একবার বলি যে কি কিসের মধ্যে কি ব্যবহার। যেমন প্রতিদিনের লাইভ ক্লাস, এটার ভিতরে যদি আপনারা ঢুকে আজকের ক্লাসটা পাইবেন, গত ক্লাসটা ওইখানে পাইবেন। ওকে, জি শব্দার্থ শিখুন, মানে এটার ভিতরে আপনি যত শব্দার্থ। ধরনের শব্দার্থ প্রয়োজন এটার ভিতরে আপনি সার্চ করেও বের করতে পারবেন, লিখলেও চলে আসবে। তারপরেও আমি আরো শব্দার্থ কোথায় আছে দেখাচ্ছি, সহজ পাতেন্তে বই, আপনি এটার ভিতরে ঢুকে সকল সিগন্যাল সম্পর্কিত যা যা আছে এটার ভিতরে আপনি পেয়ে যাবেন, ছবি সহ জি একবারে বর্ণনা। ভিডিও থিওরি প্লাস কুইজ, এটার ভিতরে পুরা আমাদের পাতেন্তের জন্য যা যা দরকার, যত কুইজ যত থিওরি সব ভিডিও এটার ভিতরে আছে, ক্লাস না করলেও চলবে। জি ভাই আমার একটা প্রশ্ন ছিল। ভাই ভাই শেষ করতে দেন না আমাকে, পের favor। আমি আপনাদেরকে আনমিউট রাখি, কথার মানে আমাকে ভিতরে এত কথা। বারে বারে যদি থামাই দেন তাহলে কেমনে হবে? আমি তো বলি আপনাদেরকে সুযোগ দেই তো। আচ্ছা, এগুলো আপাতত দরকার নাই, এটা হচ্ছে সিমুলাসিওনে এক্সামে পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে, এটা আপাতত দরকার, এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে শিখাবো। এত আর্গুমেন্ট তো দেওয়ার এটাও দরকার নেই, দরকার নাই। যেটা আছে
এটাও হুম দরকার নাই, আমি আস্তে আস্তে শিখাবো এটার কাজ কি। যে তো কটা আমাদের দরকার কাজ হচ্ছে, সেখানে। এখন শুধু এটার ভিতরে ঢোকা, ম্যানুয়ালি কোন কুইজ এটার ভিতরে ঢোকা। ঢুকে আমরা যেহেতু প্রথম অধ্যায় আলোচনা করতেছি, এই প্রথম অধ্যায়ে ঢুকবো। ইস্তাদা। ওকে, দেখেন আমরা স্ত্রাদা পড়েছি না? জি ভাই। জি ভাই। জি স্ত্রাদা পড়েছি। এই স্ত্রাদার এই গ্রুপ্পো উনো এটার ভিতরে ঢুকবো। ওকে, জি। জি কুইজ গুলো কোথায় আছে? এই গ্রুপ্পো উনো এটার ভিতরে। ওকে। এই হচ্ছে আপনার কুইজ গুলো, বড় স্ক্রিন করে দেখাচ্ছি আমি। এই হচ্ছে আপনার কুইজ গুলো। এখানে কুইজ গুলো কোনটা ভেরো, মানে কোনটা ট্রু কোনটা ফলস এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনার তো কোনটা জি ট্রু কোনটা ফলস এটা দরকার নেই। আপনি কি করবেন, আপনি এখান থেকে চাইলে কোনো শব্দ অর্থ বুঝেন না, এখান থেকে চাইলে আপনি কি করতে পারবেন, এভাবে শব্দের উপরে ক্লিক করবেন, শব্দের অর্থ চলে আসবে, যেটাতে ছবি আছে সেটাতে ছবি চলে আসবে। এভাবে ক্লিক করবেন, শব্দের অর্থ চলে আসবে, ছবি চলে আসবে। এভাবে ক্লিক করবেন, শব্দের অর্থ চলে আসবে, ছবি চলে আসবে। ওকে, তো আপনি কি জি করবেন, আপনি হচ্ছে নিচের দিকে চলে যাবেন, দেখবেন এজেরচিতাতি লেখা আছে। কি লেখা আছে? এজেন্সিটা। এজেন্সিটা উনো। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসবে সেম। এখন আপনি আমি পুরোটা স্ক্রিন একটু দেখাচ্ছি, ভালো করে স্ক্রিনটাকে শেয়ার করতেছি। পরীক্ষায় হুবহু এইভাবে কোশ্চেন আসবে। বেরো। দাঁড়ান। এভাবে কোশ্চেন আসবে পরীক্ষা, ঠিক আছে? এভাবে কোশ্চেন আসলে আপনি আমি মেন পরীক্ষার কথা বলতেছি, মানে পুরাটা সম্পর্কে আপনারা জানেন। এভাবে কোশ্চেন আসবে, আমি পুরাটা দেখাচ্ছি, আমাদের পুরো ড্যাশবোর্ডটাও দেখেন। দেখেন এখানে তো এই গ্রুপে মাত্র 10টা কুইজ আছে, জন্য 10 পর্যন্ত, বুঝছেন? জি। কিন্তু পরীক্ষায় 30টা কোশ্চেন আসবে, তখন এরকম 30 পর্যন্ত লেখা থাকবে। ওকে। ওকে, তো আপনি এই যে কুইজ, এটা আপনি শুনে শুনে, অনেকে বলেন ভাই আমি পড়তে পারি না, তো আপনি কি করতে পারবেন, এখান থেকে শুনে শুনে আপনি আনসার করতে পারবেন। এখন শুনে শুনে কিভাবে আনসার করবেন, এই যে মাইক্রোফোনটা দেখতেছেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। La strada può comprendere le piste ciclabili. বেরো। ওকে, ওকে, গভীর মনোযোগ, শুনেন শুনেন। তো আপনি এখান থেকেও শুনবেন। আপনারা যেহেতু প্রাথমিক অবস্থা পড়তেছেন, আপনাদের কাজ কি আমি পুরো কাজটা বুঝাই দিচ্ছি। এখান থেকে একবার শুনবেন, শুনে আপনি আবার নিজে নিজে পড়বেন। আমি যেভাবে বলবো সেভাবে, যারা পড়তে পারেন আর যারা পড়তে পারেন না তারা শুধু এখান থেকে শুনবেন। ঠিক আছে? জি তো ভাই। যারা পড়তে পারেন এভাবে পড়বেন। কেন পড়বেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, পড়লে কি লাভটা হবে। লা ইস্ত্রাদা মানে রাস্তা কি, লাস্ত্রাদা মানে কি, রাস্তা। ও কম্প্রেন্দেরে মানে কি করতে পারে, অন্তর্ভুক্ত হতে পারে অন্তর্ভুক্ত রাস্তা। যুক্ত কর। হতে পারে। হতে পারে। অন্তর্ভুক্ত করতে পারে বা যুক্ত করতে পারে। আপনি একটা না শব্দ তো হতে মনে পারে। আসতেছে না, শব্দ অর্থটা মনে আসতেছে না, শব্দের উপরে ক্লিক করবেন, শব্দের অর্থ চলে আসবে। ঠিক আছে? জি জি ভাই। আচ্ছা, লে পিস্তে চিক্লাবিলি, আমাদের কি পিস্তে চিক্লাবিলি মনে আছে? জি জি জি। ভাই। তার মানে রাস্তার মধ্যে পিস্তে চিক্লাবিলিটা অন্তর্ভুক্ত করে বা আছে। আনসার কি হবে? বেরো। বেরো। হেরো। বেরো। আনসারটা বেরো, আমরা বেরোতে ক্লিক করবো। ঠিক আছে, এরপরেও যদি আপনি এটা না বুঝেন, সমস্যা। উপরে আমাদের সকল অধ্যায় এখনো দেওয়া নাই, কিছু অধ্যায় এরকম আমার ছবি দেওয়া আছে, দেখছেন? জি জি ভাই। আমার ছবির উপর আপনি ক্লিক করবেন। La strada, রাস্তাটি, può comprendere, অন্তর্ভুক্ত করে, le piste ciclabili, মানে সাইকেল চলাচলের যে রাস্তাটি আছে এটা রাস্তার মধ্যে অন্তর্ভুক্ত, può comprendere মানে অন্তর্ভুক্ত করে বা রাস্তার মধ্যে আছে, vero? জি বেরো বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি জি ভাই। আচ্ছা, তাইলে এইভাবে আপনি আমারও এখানে সাহায্য নিতে পারবেন। তখন এখানে যখন টুকা দিবেন, শক্ত কিছু দিয়ে দিবেন, হাতুড়ি দিয়া বা রড টড দিয়ে। আমার মাথা তাহলে ফাড়াই আমরা নেবেন, ঠিক আছে? টিচার পাবো কোথায়? ভাই মোবাইল যাবে। ঠিক আছে, আমার মাথা ফাড়াই নেবেন আপনারা। ওকে, আপনার কিছুই টিচার হবে না, পাবো শুধু না কোথায়? মোবাইল ভাইয়া। যাবে। আচ্ছা, গভীর গভীর মনোযোগ। এবার আমি আপনাদেরকে কেন কেন ওইভাবে পড়তে বলছি, দেখেন আমি কেন পড়তে বলছি। এটা আমরা শুনবো, আগে আগে শুনবো, প্রত্যেকটা আগে শুনবো। ওকে, জি। La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli e animali. আচ্ছা দেখেন, গভীর মনোযোগ। লা প্রাণীজনের। লা আচ্ছা। ইস্ত্রাদা মানে কি,
রাস্তাটি রাস্তাটি এই লা স্ত্রাদা এই 10টা কুইজের মধ্যে আছে। হুম তাহলে আপনি যখন 10 বার একটা জিনিস পড়বেন, মনে রাখবেন আপনি 10 বার একটা জিনিস পড়ছেন, আপনি মনে রাখবেন শব্দ অর্থ না, শব্দ অর্থ আপনারা মনে রাখবেন। শব্দ তো মনে রাখবে। আপনার দরকার নেই তো শব্দ অর্থ মনে রাখার। জি ভাই। আচ্ছা, লা স্ত্রাদা নরমালমেন্টে, আমরা বলি নরমালি, নরমালি মানে কি? স্বাভাবিক। সাধারণ তাহলে রাস্তাটা সাধারণত রিজেরবাতা মানে কি? সংরক্ষিত রিজার্ভ করা। সংরক্ষিত আল্লাহ চিরকুলাসিওনে মানে কি? চলাচল করে। চলার জন্য সরি মানে কি বলছিলাম? শুধুমাত্র ভেহিকলি শুধুমাত্র এ আনিমালি, গাড়ি এবং প্রাণী। ফালসো ফালসো। ফালসো, ঠিক আছে না? আচ্ছা ওকে, জি। আমরা এখন ফালসো আনসার করব না, আমরা এটা বেরো আনসার করব, কারণ বোঝার জন্য। জি ওকে, ভাই। আমরা ধরেন এটা বেরো আনসার করছি। কি কালার হইছে? লাল। লাল কালার। যখন এরকম সবুজ হবে আপনি বুঝতে পারবেন আপনি কুইজের সঠিক আনসার করছেন। জি ভাইয়া। যখন এরকম লাল হয়ে যাবে আপনাকে বুঝতে হবে আপনি কুইজের ভুল আনসার করছেন। লাল বাতি। ঠিক আছে, দেখেন প্রত্যেকটার মধ্যে লাস্ত্রাদা 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 কম্প্রেন্ডে রিজার্ভাতা চিরকুলাসিওনে, ওই একই কথা ঘুরে ফিরে একই শব্দগুলো আসতেছে, বুঝছেন? এগুলো হচ্ছে এই আমি আপনাদেরকে ভয় দেখাই আমার পকেটকে গরম করার জন্য। অনেক কঠিন, এই শব্দ শিখতে হবে, এই করতে হবে, উল্টায় ফেলতে হবে, জীবন দিয়ে লাইতে হবে, কিচ্ছু করা লাগবে না। শুধুমাত্র আমার পকেটটাকে একটু গরম করার জন্য আমি আপনাদেরকে ভয় দেখাই। বুঝতে পেরেছেন? ভাই শুধু কি দায়িত্ব আপনার, আমাদের কিছু দায়িত্ব আছে তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাইলে কি করতে হবে? আমি যে বলি পাতেন্তে ফা ছিলে সহজ, আপনি সব জানেন ভাই, বিশ্বাস করেন আপনি সব জানেন। এই রাস্তার নিয়ম কোন, রাস্তাতে হাঁটার সময় আপনি গাড়ি নিচে পড়ছেন? প্রত্যেকদিন কি আপনি গাড়ি নিচে পড়েন? না, আপনি একদিনে না। সব নিয়ম কানুন জানেন, সব নিয়ম কানুন আপনি জানেন, জাস্ট শুধুমাত্র কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করবেন এই জিনিসটা ধরতে পারলেই পাতেন্তে আপনার হাতে। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনারা বলতেছেন লাস্ত্রাদা। আচ্ছা, এবার আমি আরেকটা গ্রুপের ভিতরে ঢুকি। আপনি কবেন এই 10টা কুইজনে দেখাইছেন আমারে, হ্যাঁ অন্যটার মধ্যে তো অন্য কিছু দেখাইতেছি আমি আপনারা, দ্বারা যাইবেন কই? এবারে যান আর একটু নিচে যাবেন, ধাক্কা দিয়া নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাবেন, গ্রুপ 2 দেখছেন? জি। ঢুকলাম এটার ভিতরে, চলে গেলাম এজের চিতা দিতে। কি হয়েছে? লা স্ত্রাদার জায়গায় হয়েছে কারের জাতা। তাহলে কি? কারের জাতা দ্বিতীয় নন কম্প্রেন্দে মানে কি? অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না। মানে আপনি যদি এটাকে সহজে উত্তর করতে চান, কারের জাতাতে নন কম্প্রেন্দে নাই। কি নাই? কারের জাতার ভিতরে মার্চা পিডে আছে? আছে? বেরো তাহলে কি হবে? এবার দেখেন তো, এবার দেন প্রত্যেকটাতে কারের জাতা কারের জাতা কারের জাতা কারের জাতা কারের জাতা কারের জাতা। আরে ভাই আপনি কি মুখস্থ করবেন শব্দ? আমাকে মুখস্থ করবে। শুধুমাত্র শুধুমাত্র আপনি ধরা শিখেন। আপনাদের কি পড়া থাকবে আমি দেখাচ্ছি। আপনাদের বাড়ির কাজ কি থাকবে? আপনাদের বাড়ির কাজ থাকবে আমরা যতটুকু করেছি এই প্রত্যেকটা কুইজ যদি না পারেন আমার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন, ঠিক আছে? এই প্রত্যেক এই পর্যন্ত ইন্টারসেশনাল লিবিলেস ফালসাতি গ্রুপ দিয়েছি, এই পর্যন্ত আপনাদের পড়া। কোত্থেকে ঢুকবেন গিয়ে? এই যে মানুয়ালেতে ঢুকবেন, মানুয়ালে কোন কুইজ, ওকে? জি মানুয়ালে কোন কুইজে ঢুকে 1 নম্বরের ভিতরে ঢুকবেন, ঢুকে এই যে ভিতরে নিচে গেলে গ্রুপ 2 এইভাবে, ঠিক আছে? এত নৈরাশ হয়েন। আমি আমি যখন পড়ছি আমি প্রথম অধ্যায়টা না হইলেও 1 মাসে পড়ছি, ঠিক আছে? এটা কি বিশ্বাসযোগ্য? আমি যে অবশ্যই বিশ্বাসযোগ্য। কেন? কারণ আমি যখন পাতেন্তে পড়া শুরু করছি তখন ইতালিতে আমার 6 মাস করোনার জন্য আটকা পড়ছি, ঘরের মধ্যে চিন্তা করছি পাতেন্তে পড়ি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? 1 মাস লাগছে আমার। কারণ কি? আমি তো কোনো টিচার ছিল বোঝানোর না, জন্য
বোঝানোর কোনো লোক ছিল না। আমি একজন ভাইয়ের কাছে পড়ছি, 350 ইউরো খরচ করে আমি একজন ভাইয়ের কাছে পড়ছি হেই আমলে। তখন আমার কাজও ছিল না, আমি ইতালিতে আসছি মাত্র। এবং উনি আমাকে এভাবে লেকচার, আপনাদেরকে আমি যত ছবি দেখাচ্ছি, অ্যাপ দিচ্ছি, এরকম কোনো কিছু উনি আমাকে দেয় নাই। জাস্ট উনি আমাকে একটা স্ক্রিন শেয়ার করেও কোনো ক্লাস করে নাই। উনি আমাকে বলছে রাস্তাটা এমন এমন এমন, এভাবে উনি পড়ে গেছে। এই উনার পয়রা যাওয়াতে আমি যা পারছি খাতায় লিখছি, যা পারছি হচ্ছে আপনার আহ নোট নোট করছেন। এই এতটুকুই ওনার করা। তারপরে আমি ইটালিয়ান কত লেকচার যে দেখছি, কত লেকচার, এটা আল্লাহ জানে। আর আমি, আর আমার যেখানে কাজ করতাম সে ছিল আপনার ইটালিয়ান। তার কাছ থেকে মনে করেন যে তারে মানে সেটা এলআইসি কোশ্চেন করতে করতে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন, সে কাজ করতাম আমি তার এটা 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 ওইটা কি। তবে সে খুব ভালো লোক ছিল, আমি বললে সে রাগ করলে উত্তর দিত। আলহামদুলিল্লাহ রাব্বিল এখন আলামিন। আমি তো মাত্র আসছি 6 মাস, ইতালিয়ান বুঝি না, ঠিক আছে, যেটা সত্য বাস্তব, ইটালিয়ান বুঝি না আমি, শিখাটা আমার জন্য অনেক কঠিন হয়েছে। তো ও লন্ডনে পড়াশোনা করছে, যে আমার যে মালিক ছিল, ওই দুই একটা ইংলিশ বলতো, ওইটারে আমি দিয়ে দিয়ে একটু একটু বোঝার চেষ্টা করতাম। আবার বাসাতে আইসা একটা বাঙ্গা মোবাইল আছিল আর একটা আস্তা মোবাইল আছিল, ঠিক আছে, ওই বাঙ্গা মোবাইল আস্তা মোবাইলের উপরে দিতাম, দিয়া গুগল ট্রান্সলেট করতাম। এখন এমন বাংলা আসে আমি দাঁত দিয়েও ভাঙতে পারি না, বাস্তব কথা ভাই। এখনো আসে ভাই। ঠিক আছে, এমন বাংলা আসে গুগল ট্রান্সলেট আমি দাঁত দিয়েও ভাঙতে পারি না। তো এমনও কুইজ গেছে, আমার একটা কুইজ বুঝতে 10 মিনিট সময় লাগছে। আরে এবং তারপরে আমি 1 বছর সময় লাগছে আমার মোটামুটি ভাবে একটা জায়গায় যাইতে, ঠিক আছে, এই জি। পুরা এই আপনার 25টা অধ্যায় বা আমাদের অ্যাপে যেটা 40টা। এবং তখন আমি এই 1.5 বছর যখন বয়স, আমি তখন থেকে পড়াই পাতেন্টে আপনাদের দোয়ায়। হ্যাঁ, এবং এই পড়ানোটা আমি এভাবে এভাবে আসছি না, আমাকে জোর কইরা কিছু মানুষ জোর করে নিয়ে আসছে পড়ানোর জন্য। এই তারা জোর আলহামদুলিল্লাহ, আবার করার কারণে নতুন আজকে আমি এই হয়েছে। জায়গায়, ইনশাআল্লাহ ভাই, আপনি ঠিক যেভাবে আছে। আমাদেরকে পড়াচ্ছেন। যেমন ভাই আমাদের জন্য বেনিস সুবিধা হয়েছে। থেকে বেনিস থেকে সুমন ভাই, রাজন ভাই, রোম শহর থেকে মিথুন ভাই, তারপরে হচ্ছে ওনারা সবাই পাতেন্টি নিয়ে নিয়েছে, আমার সাথে পড়াশোনা করছেন ওরা, রুকন ভাই, ওরা 7-8 জন লোক, ঠিক আছে, 7-8 জন লোক আমাকে জোর করে নিয়ে আসছে এখানে, জোর কইরা আমাকে ওনারা হচ্ছে বলতেছে যে আপনাকে আমরা কম্পিউটার কিনে দিব। প্রথমে মোবাইল দিয়ে ক্লাস করতাম, ঠিক আছে, মোবাইল দিয়ে ক্লাস করতাম, মোবাইলে স্ক্রিন শেয়ার করি। প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল খুলে 8 জনের উপরে হোয়াটসঅ্যাপে আসা যায় না। পরে জুম, ফ্রি হচ্ছে জুম চালাইতাম, 40 মিনিট পর পরে লাইন কেটে যায়, মোবাইলেই মোবাইলেই। তারপরে ওনারা বলতেছে আমি ল্যাপটপ কিনে দেবো আপনাদেরকে। 800 টাকা বেতনের চাকরি করতাম, 4 দিনের কাজ করতাম সারা দিন, ঠিক আছে। মনে করেন যে সন্ধ্যার সময় আইসা বিছানার মধ্যে বসার আগেই ঘুমায় আসতো, এটা ঠিক আছে। সঠিক। এখন আমি 4 দিনের কাজ করছি, এখন বলতে কোনো লজ্জা আছে? নো। না, না কার ভাই। কার নাই। লজ্জা আছে? আমি বাংলাদেশে পদ্মা সেতুতেও, পদ্মা সেতুতে আমি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, এবং ঢাকা খুলনা হাইওয়েতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। এবং বাঙালি ইঞ্জিনিয়ারদের পুরা আপনাদের ত্রিগুড়িয়াতে যে ঢাকা মাওয়া যে হাইওয়ে রুট, ত্রিগুড়িয়ার পুরাটা চত্বর আপনাদের দোয়ায় পেভমেন্টের আগ পর্যন্ত আমি বাঙালি ইঞ্জিনিয়ারদের হেড ছিলাম, আমার হাতে হয়েছে, ঠিক আছে। এখন আমি এখানে আসছি মাশাআল্লাহ। পরিস্থিতির কারণে আমি জার্দিনিতে কাজ করেছি, এবং এই কাজ করার পরেও পাশাপাশি আমি এটা পড়েছি। এখন এই শব্দগুলো আপনাদের মনে আসতে পারে, আপনি এগুলো কিভাবে মুখস্থ করছেন? আমি জার্দিনিতে কাজ করতে যাওয়ার সময় আমার হাতের মধ্যে শব্দ লিখে নিয়ে যেতাম, আমার হাতের মধ্যে দিস স্কুলে তো দিয়ে বন কাটতাম আর শব্দ অর্থ পড়তাম, ঠিক আছে। আমি কমুনির কিছু কাজ ছিল, কমুনির যে বুত্তারের রুম শহরের যে ছোট ছোট শহরগুলোতে বুত্তারের বালতিগুলো বাসার নিচে হচ্ছে তাদের থাকে, প্লাস্টিকের গুলো আলাদা থাকে, বিডনি গুলো, বেত্রর গুলো আলাদা থাকে, ইনডিফারেন্সিয়া গুলো আলাদা থাকে, জি ভাইয়া। ওগুলোর একটা কাজ ছিল। হ্যাঁ, সকালবেলা আমাকে ভিতরে নিয়ে রাখতে হইতো, বিকালবেলা আবার বাইরে নিয়ে, যেটা নিয়ে যাবো ওইটাকে নিয়ে আসতে হইতো, এই কাজগুলো করতাম। এই সারাক্ষণ শব্দ 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 রেকর্ডিং করতাম। আমি হেডফোন ইউজ করতে পারি না, আমি কথা বললে যার সাথেই কথা বলি লাউড স্পিকারে কথা বলি, কারণ হেডফোন ইউজ করলে আমার মাথা ব্যথা করে। কিন্তু আমি এই শব্দগুলা আজকে রাত্রে আমি যা পড়ছি, আমি আপনাদেরকে কেন বলতেছি, যাতে আপনারা এভাবে পড়াশোনাটা করেন। আমি আজকে রাত্রে যা পড়ছি
ওই যে রাত্রিবেলা যা লিখছি শব্দ অর্থ উনি বলতো আর কি, এর মাঝখানে যা লিখা যাইতে পারতাম ওইগুলাকে রেকর্ডিং করতাম সকালবেলা একবারে ফজরের সময় উঠা রেকর্ডিং করতাম, ফজর নামাজের সময় নামাজের পরে রেকর্ডিং কইরা এই রেকর্ডিং মনে করেন যতক্ষণ আমি ওই কমুনের কাজ করতাম এতক্ষণ এই রেকর্ডিং শুনতাম, শব্দার্থের রেকর্ডিং, শব্দার্থের রেকর্ডিং। ঠিক আছে, বিকাল বেলা সারাদিন 4 দিনের কাজ করে বাসার সামনে একটা পার্ক ছিল, পার্কের ওই যে আপনার ছোট ছোট জায়গা করা ছিল বাচ্চারা খেলা লাফালাফি চাপাচাপি করার জন্য, এগুলোর মধ্যে শুয়ে শুয়ে কালকে রাত্রে যে কুইজ গুলা পড়ছি এই কুইজ গুলাকে রিপিট করতাম। এতটুকুই এতটুকুই হচ্ছে আমার পড়াশোনা। ঠিক আছে, এবং ওই যে সুমন ভাই, রুকন ভাই, মিথুন ভাই, মিথিলা আপু, সুমি আপু, হ্যাঁ, এ, উনারা হচ্ছে এই জোর করে আমাকে আজকে এই জায়গায় এনে বসাই দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এগুলা বলা হচ্ছে আপনারা এই জিনিসগুলোকে ফলো করেন। পাতেন্টে যদি আহামরি অনেক কিছু হইতো, কঠিন হইতো, তাইলে তো আমি পাতেন্টে পড়াইতে পারতাম। এটার জন্য অনেক ভাষার একবারে অনেক কিছু জানতে হবে, তাহলে আমি পড়াইতে পারতাম না। পারতাম পারতাম না। না তো ভাইয়া। এখানে হচ্ছে আপনার ইচ্ছা শক্তিটা প্রয়োজন, আর আপনাকে সময় দিতে হবে, সময় দেওয়াটা প্রয়োজন, আর কিছুই না। বাস এতটুকু হইলেই আপনার হচ্ছে পাতেন্টেটা একবার ইজি